তুমি প্রতিদিন টার্গেট করবা, তুমি হচ্ছে ধরো 10টা 15টা করে পড়ো প্রত্যেকদিন। এও যদি পড়ো তাহলে তুমি একটা সার্টেন টাইমে তুমি এখানে মধ্যে একটা দখল প্রতিষ্ঠিত করতে পারবা। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি কখনোই তুমি ধরো 2 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবা, এটা খুবই আনলাইকলি, এটা পসিবল না। ভোকাবুলারি তুমি 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলতে পারবা, এটা খুবই আনলাইকলি। আজকে ক্লাসের শেষে আমরা বলবো যে কিভাবে তোমার ভোকাবুলারিটা ভালো করতে পারো। তো চলো আজকে আমরা বেসিক টুতে চলে যাচ্ছি। বেসিক টুতে আমরা মূলত ডিটারমিনার এবং কাউন্টেবল আনকাউন্টেবল নাউন নিয়ে কথা বলবো। আর আমরা সেকেন্ড আজকে মূলত দুটো প্রেজেন্টেশন হবে। সেকেন্ড প্রেজেন্টেশনে আমরা মূলত নাউন নিয়ে কথা বলবো। তো গতকালকে যে তোমরা যে ক্লাসটা করছিলে সেই ক্লাসটা যারা মোটামুটি বুঝতে পারছো, ইনশাল্লাহ সেই ক্লাসটা থেকেই তুমি 2 থেকে 3 নাম্বার পাবা। তো আজকে ক্লাসের মনোযোগ দিয়ে করো, এখান থেকে তুমি 1 থেকে 2 নাম্বার পাবা। তবে এক একটা ক্লাস করবা মানে তুমি আস্তে আস্তে তোমার নাম্বার বরকত হয়ে যাবে। ওকে, সো চলো। তো ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে সে কোনো কিছুকে ডিটারমাইন করবে। তো কি ডিটারমাইন করবে? সে কোনো কিছু সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এই জিনিসগুলো ডিটারমাইন করবে। ওকে, সো দিস ইজ কল্ড ডিটারমাইনার। নাজির বলছে রেকর্ড কখন দিবেন? নাজির রেকর্ড কোনটা? রেকর্ড ইংলিশে রেকর্ড দেওয়া হয়েছে না কালকে? কালকে ক্লাসে রেকর্ড দেওয়া হয়েছে, বিজ্ঞানের রেকর্ড দেওয়া হয়েছে। ইংলিশ রেকর্ড কি সব পাইছিলা গতকালের ক্লাসের রেকর্ড? পাইছি ভাইয়া, আছে। হ্যাঁ, সবার আছে। ওকে, তো চলো আমরা ডিটারমিনার যে লিস্ট, এখানের মধ্যে আর্টিকেল থাকতে পারে এ এন ডি, পজিটিভ অ্যাডজেক্টিভ থাকতে পারে। আমরা যখন অ্যাডজেক্টিভটা আলাদা করে পড়বো সেখানে আমরা আলাদা করে আবার পড়বো যে পজিটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা আবার কি। হ্যাঁ, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইউর, যদি এগুলো আমরা প্রোনাউন নামে পড়ছি, বাট কখন প্রোনাউন আবার অ্যাডজেক্টিভ হয়ে যায় সেটা আমরা পড়বো। ডেমনস্ট্রেটিভ, যেটা দ্বারা আমরা এটা ওইটা এগুলো বলি, দিস দ্যাট দোজ দিস, হ্যাঁ এগুলা। সংখ্যা, মাছ, মেনি, আ লট অফ, অ্যান অ্যামাউন্ট অফ, লেস, ফিউ, লিটল, হ্যাঁ অ্যানাদার, ইচ, এদার, নেদার, এগুলো যদি আমরা কোন সংখ্যা বা পরিমাণ বলি এগুলোকে সবগুলোকে বলা হয় ডিটারমিনার। তো এখন ডিটারমিনারটা বুঝে কি লাভ হবে? এটা পড়ে কি লাভ আমাদের? এটা পড়ে অনেক লাভ আছে। বাট মি নো বাটস, আমার কাছে এরকম তুমি আমতামতা করো না। এখানে বাটস যেটা লাল করে দেয়া, এটা কোন পার্টস অফ স্পিচ? কমেন্ট একটু লিখো তো। আপিয়া বলছেন নাউন, লাভু বলছেন নাউন। ওকে, সো এখানে নো হচ্ছে, আসলে নো দিয়ে কি বোঝানো হচ্ছে? নো হচ্ছে একটা ডিটারমিনার যেটা দ্বারা সংখ্যা, পরিমাণে জিনিসগুলো প্রকাশ করা হয়। তার মানে ডিটারমিনারের পরে যে শব্দটা থাকে সেটা হচ্ছে একটা নাউন। ডিটারমিনার পরে যদি একটা শব্দ থাকে সেটা অবশ্যই একটা নাউন। ওকে, সো লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো। তো জীবন আর কিছুই না, জীবন আসলে একটা ওয়াকিং শ্যাডো। এখানে এই যে লাল অংশটা কি? এই যে লাল, এই ওয়াকিংটা কি? কোন পার্টস অফ স্পিচ? নাউন। কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, সো এখানের মধ্যে আমাদের মধ্যে যথেষ্ট কনফিউশন লেগে গেছে। আমরা কে বলছি নাউন, কে বলছি অ্যাডজেক্টিভ, কে বলছি জিরান, কে বলছি পার্টিসিপল। আছে পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ। ওকে, সো এখানে একটা ডিটারমিনার আছে এ। যদি ডিটারমিনার আছে তার মানে এটার পরে যেটা সেটা হলো একটা নাউন, পুরোটা একটা নাউন। সেই নাউনটার মধ্যে আবার দুটো কম্পোনেন্ট আছে। সেই নাউনের মধ্যে কয়টা কম্পোনেন্ট? দুটো কম্পোনেন্ট। সো একটা হচ্ছে শ্যাডো, আর শ্যাডোকে মডিফাই করছে ওয়াকিং শ্যাডো। কেমন শ্যাডো? ওয়াকিং শ্যাডো। ওয়াকিং শ্যাডো পুরোটা একটা নাউন, এগুলো বলে কমপ্লেক্স নাউন, পুরোটা একটা নাউন। সে নাউনের মধ্যে আবার দুটা পার্ট। সে নাউনের মধ্যে এইটাও কিন্তু আলাদা করে নাউন, ঠিক আছে, ওয়াকিং ইজ এ নাউন এখানে, ঠিক আছে, এটা নাউন, কিন্তু এই ওয়াকিংটা মূলত এখানে শ্যাডোর মডিফায়ার। তাইলে এখানে ওয়াকিংটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, রাইট? যেটা অ্যাডজেক্টিভ সেটা সে, আমরা বলছিলাম যে ভার্ব প্লাস আইএনজি এই ফর্ম যখন অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে তখন তাকে বলা হয় পার্টিসিপল। সো এটা পার্টিসিপল। সো এ হচ্ছে ডিটারমিনার আমাদের এখানের মধ্যে, সরি এখানের মধ্যে আমাদের এই পুরোটা হবে আমাদের এখানে, এশারও হচ্ছে নাউন আর ওয়াকিংটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে, এখানে বলো ঢাকা, ঢাকা তো নাউন সবসময়, তাই না? নিঃসন্দেহে ঢাকা নাউন। তো এখানে আমার ঢাকা কোন পার্টস অফ স্পিচ বলো? তো কয়েকজন বলছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ঘটনা কি? ঢাকা তো আমরা নাউন বলে জানি।
সো আমরা পড়ছিলাম কালকে যে প্রিপোজিশনের পরে কি আসে, আমাদের নাউন আসে, রাইট? ওকে, নাউন আসে। আচ্ছা, তো ঢাকা সিটি পুরোটা একটা নাউন, ঢাকা সিটি পুরোটা নাউন, কিন্তু এই পুরোটা নাউনের মধ্যে সিটি হচ্ছে সেটা নাউন, আর ঢাকা হচ্ছে সিটির কি হয়ে গেল, মডিফায়ার হয়ে গেছে। তো ঢাকা সিটি, ঢাকাটা সিটি মডিফায়ার, তার মানে শুধু সেপারেট আমরা যদি বলি ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তখন ঢাকা নাউন, কিন্তু এই ঢাকা কিন্তু আর নাউন নাই, এই ঢাকা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তার মানে একই শব্দ সে নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, ডিপেন্ড করবে বাক্যে তার অবস্থানের উপরে, বাক্যে সে কি হিসেবে রোল প্লে করছে তার উপরে। তো এখানে ইন হচ্ছে একটা প্রিপোজিশন, আর আমাদের এই ঢাকা সিটি পুরোটা নাউন, সেই নাউনের মধ্যে আবার ঢাকা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে নাউন প্লাস নাউন মিলে যখন একটা কমপ্লেক্স নাউন ক্রিয়েট হয়, সেইখানে প্রথম নাউনটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। কে না বুঝলে কমন করবা। আবার বলি, নাউন প্লাস নাউন মিলে যখন পুরোটা একটা নাউন হয়, তখন সেইখানে প্রথম যে নাউনটা সে হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে আমরা আরেকটা জিনিস শিখলাম যে আগে যে এক্সাম্পলটা ছিল লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, এখানে ছিল একটা ডিটারমিনার, এ হচ্ছে নাউন, ফাঁকে দিয়ে যে বসে গেল সে এখন হয়ে গেল অ্যাডজেক্টিভ। ওকে, সো ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ফরম্যাটটা নিয়ে আমরা কথা বলছি। ওকে, হি ইজ আ ভেরি গুড বয়। এখানে আমরা একটা একটা করি বের করি, তাহলে ডিটারমিনার কোনটা এখানে, ডিটারমিনার কোনটা এখানে, এ হচ্ছে ডিটারমিনার। ওকে, নাউন কোনটা এখানে, ভেরি গুড বা পুরোটা একটা নাউন, সেটা ঠিক আছে, ভেরি গুড বা পুরোটা মিলে একটা নাউন, বাট সেপারেট করে এটা হচ্ছে একটা নাউন। ওকে, সো পুরোটা মিলে একটা নাউন নিঃসন্দেহে। বয় হচ্ছে নাউন, তাহলে বয়ের আগের শব্দটা গুড, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। কেমন গুড, ভেরি গুড, তো ভেরি গুড হচ্ছে, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। তার মানে ডিটারমিনারের পর যদি একটা শব্দ যদি বসে এটা নাউন, যে দুটা শব্দ যদি বসে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, আর তিনটা শব্দ বসলে একটা অ্যাডভার্ব তারপর একটা অ্যাডজেক্টিভ তারপর একটা নাউন, তবে একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে। ওকে, সেটা ভিন্ন আলাপ। তার মানে এই যে ফরম্যাটটা যেটা দেখলাম না, সেটা ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ওকে, ইট ইজ ইউর গো, হুইচ পার্টস অফ স্পেস, গো, ওটা ভার্ব আমরা সবাই জানি, গো তো ভার্ব তাই না, বাট গো ভার্ব হইলেও এখানে গো কিন্তু ভার্ব না, ইট ইজ ইউর গো, এখানে গোটা হচ্ছে নাউন, ইউর হচ্ছে ডিটারমিনার, গোটা হচ্ছে নাউন। এবার তোমার পালা, এবার তোমার পালা, তুমি আমরা খুব খেলার সময় আমরা হচ্ছে যে বলি ইট ইজ ইউর গো, এখন তোমার পালা। তো ইট ইজ আ হি অর এ শি, এখানে শি কোন পার্টস অফ স্পিচ, শি তো আমরা জানি প্রোনাউন, হি শি হলো প্রোনাউন, রাইট, এখানে সেটা হচ্ছে নাউন। আমরা যদি শিখলাম তাহলে ডিটারমিনার থাকে তারপরে নাউনই বসে। ওকে, ওয়াইল, ওয়ার্কড ফর আ ওয়াইল। আচ্ছা, তৃতীয় ডিটারমিনার বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু ডিটারমিনার মানে হচ্ছে যেটা তোমার হচ্ছে যে আমি প্রথম সাইডটাতে যাই তাহলে একটু, এই যে যেটা দ্বারা, যেটা মূলত নাউন প্রোনাউনের পূর্ব বৈশিষ্ট্য, তাদের সংখ্যা, পরিমাণ, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, হ্যাঁ এগুলো নির্দেশ করে, তাকে বলা হয় ডিটারমিনার। ওকে, ডিটারমিনার হতে পারে তোমার এ এম দি আর্টিকেল হতে পারে, পজিটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, হ্যাঁ মাই আওয়ার হিজ হার দেয়ার ইউর হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে দিস দ্যাট দোজ, মানে নির্দেশ করা কোনো কিছুকে। তার সংখ্যা হতে পারে মাছ, মেনি, ফিউ, লিটল, অ্যানাদার, ডিটারমিনার। ক্লিয়ার? সো আমরা যে এক্সাম্পলটার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের এটা, হি ওয়ার্কড ফর আ ওয়াইল। আমরা ছোটবেলায় পড়ছিলাম যে আর্টিকেলের পরে সবসময় কি বসে, নাউন বসে, কারণ মূলত আর্টিকেলের সঙ্গে হচ্ছে সে নাউনের আগে বসে, নাউনের আগে বসে সে নির্দিষ্টতা জ্ঞাপন করে, তাই না? তার মানে আমরা খুব ইজিলি একটা জিনিস বুঝলাম যে আমরা আর্টিকেল আইডেন্টিফাই করতে পারলে বুঝবো এরপরে নাউন আছে।
প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে বসে নাউন। তো আমরা যখন অ্যাডভার্ব পার্টিকেল পড়বো সেখানে আবার আমরা দেখব যে আমরা একই শব্দ সে কখন প্রিপোজিশন আবার কখন অ্যাডভার্ব পার্টিকেল, এটা আমরা আবার পড়বো সেখানে। সো অ্যানালাইজ দ্য অ্যাবভ সেন্টেন্স, এখানে অ্যাবভটা কোন পার্টসিপল স্পেস? অ্যাবভ মানে অ্যাবভ তো উপরে প্রিপোজিশন, এখানে অ্যাবভটা হচ্ছে তো ডিটারমিনেন্ট আছে, তার মানে পুরোটা একটা নাউন, অ্যাবভ সেন্টেন্স পুরোটা নাউন, কিন্তু সেন্টেন্স একটা নাউন, এটা একটা কমপ্লেক্স নাউন, তাহলে প্রথমটা হয়ে যাবে কি? রাইট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যদি বলে অ্যাবভ সেন্টেন্সটা কি, এটা পুরোটা মিলে নাউন। আচ্ছা, অ্যাবভ সেন্টেন্স পুরোটা মিলে নাউন, নাউন কি? নাউন ক্লজ না ফ্রেজ? যদি বলে অ্যাবভ সেন্টেন্স একের অধিক ফর্ম ইউনিট থাকলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ফ্রেজ বলি। সো পুরোটা মিলে সে নাউন ফ্রেজ, পুরোটা মিলে সে নাউন ফ্রেজ। সো যখন বললাম আমাদের শুধু অ্যাবভটা কি, তখন যেহেতু সেন্টেন্স একটা নাউন, তাহলে তার আগে যে বসছে অ্যাবভ সেন্টেন্স সে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, শি ইজ এ ভিলেজ গার্ল, ভিলেজটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি ভিলেজ তো নাউন, এই ভিলেজ কোন পার্টস অফ স্পিচ? ভিলেজ হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এ হচ্ছে ডিটারমিনার, গার্ল হচ্ছে নাউন, ভিলেজ হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, সুলতান ইজ আ ইয়াং ইউনিভার্সিটি ইংলিশ টিচার। আমরা বলছিলাম যে তোমার হচ্ছে যে ডিটারমিনারের পরে আমাদের একটা ওয়ার্ড থাকে সেটা নাউন, একের ও দুটো ওয়ার্ড থাকলে তার মধ্যে একটা অ্যাডজেক্টিভ একটা নাউন, অ্যাডভার্ব থাকতে পারে, একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে। এইখানে আমাদের সুলতান ইজ আ ইয়াং ইউনিভার্সিটি ইংলিশ টিচার, পুরোটা মিলে একটা কি? পুরোটা মিলে একটা নাউন ফ্রেজ, পুরোটা মিলে নাউন ফ্রেজ। তাহলে টিচার হচ্ছে নাউন এখানের মধ্যে, তাহলে বাকি এরা 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 সবাই কি? এরা সবাই অ্যাডজেক্টিভ, রাইট। লাস্ট ওয়ান, দিস ইজ দ্য বুক অফ ইংলিশ, এই ইংলিশটা কোন পার্টস অফ স্পিচ? ইংলিশটা সো অফ হলে প্রিপোজিশন, অফের পরে যেটা বসছে পুরোটা নাউন ফ্রেজ বসছে, পুরোটা নাউন ফ্রেজ বসছে, কিন্তু না এখানে অ্যাডভার্ব নাই। সো এখানে যেতে ইংলিশ যেতে না, ল্যাঙ্গুয়েজ যেতে নাউন, তার আগে বসছে অ্যাডজেক্টিভ। ওকে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, বলছে দিয়েছে ডিটারমিনার, গো হচ্ছে নাউন। কোনটা আগের বার ক্যানট ভাব হয়েছিল অনিকা? আচ্ছা, অনিকা বলছে ভাই আগেরটা অ্যাডভার্ব হয়েছিল, ক্যানট ভাব হয়েছিল আগেরটা, কারণ ওখানে কেমন গুড সেটা বুঝাইছে, কেমন গুড সেটা বুঝাইছে, ভেরি গুড, সেই জন্য গুডের মাত্রা, সেই জন্য সেটা অ্যাডভার্ব ছিল। কিন্তু এখানে এই যে সুলতান ইয়াং, আবার সুলতান হচ্ছে ইউনিভার্সিটি ইংলিশ টিচার, এই ইয়াং ইউনিভার্সিটিকে মডিফাই করছে? বলো তো, ইয়াং ইউনিভার্সিটিকে মডিফাই করছে? মডিফাই করে নাই, তাই না? ইউনিভার্সিটি মডিফাই করে না, এরা সবাই হচ্ছে টিচারের অ্যাডজেক্টিভ। ওকে, এরা সবাই টিচারের অ্যাডজেক্টিভ। কারণ আমরা গতকালকে আমরা হচ্ছে যে হ্যাঁ গতকালকে পড়ছিলাম আমাদের যদি নাউন বা প্রনাউনকে মডিফাই করে তখন তারা হচ্ছে অবশ্যই অ্যাডজেক্টিভ। নাউন প্রনাউন ছাড়া বাকি যা কিছু আছে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, পুরো সেন্টেন্স হতে পারে, তাদের সবাইকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সো দ্য আপ ট্রেন ওয়াজ লেট, আপ এখানে কি হবে? তো আমাদের দিয়েছে ডিটারমিনার, ট্রেন হচ্ছে নাউন, হচ্ছে অ্যাডজেক্টিভ। মাইক্রোফোনটা অফ করে দাও। এখানে উইলটা মাইক্রোফোন অন আছে মনে হয় কার? ওকে, সো ইচ্ছা থাকলে উপায় হয়, তাহলে এখানে ডিটারমিনার তারপর হচ্ছে নাউন। ওকে, বলো রোলিং স্টোন গ্যাদার স্নো মাস, আর রোলিং স্টোন গ্যাদার স্নো মাস। ওকে, সো ডিটারমিনার পরে পুরোটা নাউন, সে নাউনের মধ্যে পুরোটা নাউন ফ্রেজ, এটা নাউন, দিস ইজ অ্যাডজেক্টিভ। এটাকে আলাদা করে কি বলতে পারবো? এটাকে আমরা জিরার নাকি পার্টিসিপল? জিরার নাকি পার্টিসিপল? ওকে, যারা বলছে পার্টিসিপল, এটা কেন পার্টিসিপল? মাসুম 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 তুমি বলছো জিরানটা পার্টিসিপলের মধ্যে তোমার গেঞ্জাম লাগে, তাইলে নাদিয়া বলছো জিরান, নাদিয়া আচ্ছা, মাসুম আমাকে বলো যে এখানে রোলিংটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন, সেটা আমাকে বলো।
রোলিংটা এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা কেমন অ্যাডজেক্টিভ? ভার্বাল লোক আইএনজিওয়াল অ্যাডজেক্টিভ। মানে বলছিলাম ভার্বাল লোক আইএনজিওয়াল অ্যাডজেক্টিভ বলে এগুলো পার্টিসিপল বলে। ঠিক আছে, তাহলে খুব সহজ, আমরা এখানে খুব কঠিনের কিছু নাই। এখন আসো তাহলে আমাদের এতক্ষণ ডিটারমিনার কথা বলতেছি, তাহলে বলো ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ, এটা বলো তাহলে। ডিটারমিনার যে কথা বলতে ডিটারমিনার কোন পার্টস অফ স্পিচ এটা বলো দেখি সবাই। ডারি আপনার বলছেন নাউন, মিতালি বলছেন নাউন, মুমতাহিনা বলছেন নাউন। তার মানে তো আমরা অ্যাডজেক্টিভের সংখ্যা তাহলে আউলা লেছি। তো খুব কঠিন প্রশ্ন হয়ে গেল না? তো ডিটারমিনার নিচে হচ্ছে আবার অ্যাডজেক্টিভ। আমরা যখন বলি যে দা বুক, আমরা মেন সংজ্ঞার মধ্যে থাকি সবসময়। হ্যাঁ, আমরা হচ্ছে বেসিক থেকে দূরে সরা যাবে না, বেসিকের মধ্যে আমরা থাকি। তাহলে দা বুক, তাহলে দা শব্দটা সে কাকে মডিফাই করছে? বুককে, তাই না? অ্যাডভার্ব কি হবে সাইফুল? বুককে মডিফাই করছে, যে বইটা নির্দিষ্ট করছে, তাহলে দা হবে এখানে, দা নিজে আবার কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। ডিটারমিনার গুলো আসলে অ্যাডজেক্টিভ। আমরা মেন সংজ্ঞার মধ্যে স্টিকি থাকি, তাহলে আমরা কখনো ভুল করবো না। মেন সংজ্ঞার মধ্যে আমরা থাকতে হবে সবসময়, তাহলে আমাদের আর এগুলো প্যাচ লাগবে না। ওকে, এখন একটা কাউন্টেবল আনকাউন্টেবল কথা বলতে, কাউন্টেবল মানে যেটা কাউন্ট করা যায়, আর আনকাউন্টেবল মানে যেটা কাউন্ট করা যায় না। চলো এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। সো অ্যাডভাইস, অ্যাডভাইস কাউন্ট করা যায় নাকি যায় না? সবাই লেখো, কমেন্টে লিখো, অ্যাডভাইস কাউন্ট করা যায় নাকি যায় না? অ্যাডভাইস আসলে কাউন্ট করা যায় না, তাই না? আমরা যেখানে যাই সবাই কেউ কোনো না কোনো একটা অ্যাডভাইস দেয়, সবাই কোনো না কোনো একটা অ্যাডভাইস দেয়। হ্যাঁ, আমাকে যখন কেউ কোনো কিছু অ্যাডভাইস দেয়, আমি তখন একটা কথা বলি, যে হচ্ছে যে যে আপনি অ্যাডভাইস না দিয়া আপনি কাজটা করে দেন। যাকে বলতে মোটিভেশনাল স্পিচ কাউন্ট করা যায়। হ্যাঁ, যাকে নিজে অ্যাডভাইস দেয়, ওই জন্য অ্যাডভাইস দিতে আসে আমাকে, আমি বললাম তুমি করো নিজে, এটা তুমি করে তারপর আমার দাও। অ্যাকোমোডেশন, সো কাউন্টেবল আর আনকাউন্টেবল? অ্যাকোমোডেশন। আচ্ছা এগুলা, এই স্লাইডগুলো কেন আনছি মনে সুখে? এগুলো কেন আনছি স্লাইডে বলো তো? মনে সুখে আনছি, এগুলা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই না? কারণ তোমার জ্ঞানী বানানো আমার কোনো দরকার নাই, আমার দরকার তোমার পাস করানো, সেই জন্য আমি এখানে আনছি এগুলা। এগুলো বিষয় আসে, হ্যাঁ রাইট, এগুলো পরীক্ষা আসে এই জন্য আনছি, কারণ জ্ঞানী বানানো কি করবো আমি, তোমরা অনেক জ্ঞানী আল্লাহর মতে। অ্যাকোমোডেশন আনকাউন্টেবল, দেখো এখানে কত অ্যাকোমোডেশন, মানে এখানে তো গুণবা কি, অ্যাকোমোডেশন গোনা যায় নাকি? সো ফার্নিচার, 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 অ্যাকোমোডেশন হলো বাসস্থান, মানে থাকার জায়গা আর কি। সো ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল। হুম, ওকে। ইনফরমেশন, ইনফরমেশন আনকাউন্টেবল। ওকে, সো খারুল্লোর এখানে কি আছে? চুল। সো হিয়ার খারুল্লোর চুল হচ্ছে আনকাউন্টেবল। ওকে, সো সোপ, তো তুমি হচ্ছে যে ক্যাটনিকে গুনতে পারলো, সোপ কাউন্টেবল আর আনকাউন্টেবল? আচ্ছা অনেকে বলবো ভাই সোপ তো কাউন্টেবল, আচ্ছা সোপের কাউন্টেবল কি সেটা আমরা আসবো সামনে। এখানে এখন আমরা সাবান বলতে আসলে যে জিনিসটা বুঝি আমরা, মানে সোপ বারকে আমরা হচ্ছে সোপ হিসেবে বলি। হ্যাঁ, সোপ বারকে যদি আমরা সোপ হিসেবে বলি, তো এখন যারা বলে যে ভাই সোপ তো কাউন্টেবল, তা আমি বলি অয়েলটা কি তাহলে? অয়েলটা কি? অয়েল, অয়েলটা কাউন্টেবল, তাই না? তো সোপ অয়েল এগুলো তো একই জাতীয় কথাবার্তা, রাইট? হ্যাঁ, আমরা মূলত যেটা কাউন্ট করেছিল সোপ বার, এখন সোপ বারকে যদি আমরা সোপ হিসেবে বলি, সেই জন্য আমাদেরকে মনে হচ্ছে আমরা একটু কনফিউজ হয়ে যাই, আমাদের সোপকে কাউন্টেবল কাউন্টেবল মনে হয়, আসলে সোপ হচ্ছে আনকাউন্টেবল। সোপ মানে সাবান, বাট সাবান হচ্ছে যে এখানের মধ্যে আমরা যেটা সোপ বার বলতেছি সেটা কাউন্টেবল, বাট সোপ ইজ আনকাউন্টেবল। ওকে, সো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম, আহ আমাদের কোশ্চেনটা কি পার্থ বলছে ইনফরমেশন অর অ্যাডভাইস ইজ আনকাউন্টেবল। কারণ ইনফরমেশন এবং অ্যাডভাইস হচ্ছে যে তুমি গুনতে পারবে না, দ্যাটস আনকাউন্টেবল। ফার্নিচার হচ্ছে কাউন্টেবল না কেন? আচ্ছা আসতেছি তারও, আমরা আগে শেষ করি। আমরা দেখুন যেগুলো পড়লাম, এগুলো প্রত্যেকটা কিন্তু 1 কোটি স্টার। কয় কোটি স্টার? এগুলো হচ্ছে 1 crore স্টার। তুমি ইনফিনিটি স্টার দিয়া এগুলো মুখস্থ করে ফেলবে, একদম টিএম করে ফেলতে হবে। টিএম মানে ঠাড়া মুখস্থ। হ্যাঁ, সো অ্যাডভাইস, অ্যাকোমোডেশন, ফার্নিচার, ইনফরমেশন, ওয়ার্ক, ইকুইপমেন্ট, হেয়ার, লাফটার, মিউজিক, ওয়েদার, মেশিনারি, পোয়েট্রি, সিনারি, সোপ, এক্সপেন্ডিচার, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট আনকাউন্টেবল, পরীক্ষার জন্য 1 কোটি স্টার।
এটা 30M করে ফেলতে হবে। এখন আসো গুরুত্বপূর্ণ একটা কথা, আনকাউন্টেবল কখনো প্লুরাল হয় না। ও পিডিএফটা দাগানো, দাগানো পিডিএফ তো তুমি আমার হাতের লেখা পড়তে পারবে না। তো আচ্ছা আমি ফ্রেশটাই দিব আজকে, আমি গতকালকে খুব টায়ার্ড ছিলাম সেজন্য ভুলে গেছি, আজকে তোমাদের ফ্রেশ পিডিএফ দিয়ে দেওয়া হবে, ডোন্ট ওয়ারি। আর এগুলো বিভিন্ন বই থেকে নেওয়া হয়েছে, বইতেই আছে। আনকাউন্টেবলের জন্য ইম্পর্টেন্ট মনে রাখতে প্লুরাল হয় না, তাহলে প্লুরাল যদি না হয় তাহলে কেউ যদি বলে অ্যাডভাইসেস, তাহলে এটা রাইট অর রং হবে? অ্যাডভাইসেস রাইট অর রং? রং হবে। তাহলে যেহেতু এগুলো আনকাউন্টেবল, এগুলো কখনো কি হবে না। তাহলে খারুল্লোর চুল, আমি যে বললি হেয়ার্স অফ খারুল্লো ইজ ভেরি বিউটিফুল, তাহলে এটা হবে রং, হেয়ার্স কখনো হবে না, তাই না? আমরা খুব কমনলি বলি যে দোস্ত একটা হচ্ছে যে ক্লাসের রেকর্ড গুলো কি ড্রাইভে পাওয়া যাবে? অবশ্যই ড্রাইভে তো পাওয়া যাচ্ছেই। ওকে আয়শা, তুমি যে কাজটা করছো, তুমি ক্লাসরুমের ফোল্ডারে ঢুকে গেছো, ইংলিশ ক্লাসরুমের গুগল ড্রাইভ ফোল্ডারে ঢুকে গেছো, তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে গুগল ড্রাইভের টেকনিক্যাল বিষয়গুলো মীরা আর শোয়েবের সাথে কথা বলে ক্লিয়ার করে হয়ে নিও, ঠিক আছে? তুমি তো ক্লাসরুমের গুগল ড্রাইভে ঢুকে গেছো এই জন্য দেখতে পাও নাই। হুম, তুমি শোয়েব ভাই আর মীরার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নিও, ঠিক আছে আয়শা? ওকে আজকে রাতে ফোন করে নিবা। তখন আমি দোস্ত একটা জোকস বল, হ্যাঁ দোস্ত একটা জোকস বল, হ্যাঁ আমি তোমাদের একটা জোকস বলবো। আচ্ছা একটা যদি বলি জোকস কেমন হয়, একটা তো জোকস হয় না, তাকে বলা হচ্ছে চল আমরা একটা কোকস খাই। একটা যদি জোকস হয় তাহলে একটা তো কোকস হয়ে যাওয়ার কথা, তাই না? একটা কোনো জোকস হয় না, একটা জোক হয়। ওকে সো ওই জোকস এর মতোই আমরা আসলে আনকাউন্টেবল কখনো প্লুরাল আমরা করব না। সো সে আমাকে অ্যাডভাইসেস, অনেক অ্যাডভাইস দেয়, হি গেভ মি অ্যাডভাইসেস। সো রাইট হলে আর লিখবা, রং হলে ডব্লিউ লিখবা। দিস ইজ রং, হি গেভ মি অ্যাডভাইস হবে। আচ্ছা ইংলিশে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কারেকশন। সো তোমার পার্টস স্পিচ থেকে যেরকম 8 থেকে 10টা কোশ্চেন আসে, এর পরের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কারেকশন। কারেকশন থেকে 3 থেকে 4 নাম্বার কোশ্চেন আসবে, 3 থেকে 4 নাম্বারের। তো এগুলো আমরা কারেকশন তো এরকম আলাদা করে কিছু নাই, কারণ প্রত্যেকটা টপিক থেকেই ধরো কারেকশন রিলেটেড জিনিসপত্র আছে, টেন্স গঠিত ভুল, ভয়েস গঠিত ভুল, কাউন্টেবল আনকাউন্টেবল রিলেটেড ভুল, এরকম। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা আসলে আবার কারেকশনের মধ্যে আবার কিছু রিভিউ হবে। সো তোমার আগে থেকে জানা হয়ে গেল কারেকশনের মধ্যে জিনিসগুলো আসবে। আর থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইংলিশের জন্য, সেটা হচ্ছে ভোকাবুলারি। হ্যাঁ, 3টা জিনিস থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, পার্টস অফ স্পিচ পুরোটাই, কারেকশন এবং ভোকাবুলারি, এই 3টা টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে বিসিএস। সো হ্যাভ ইউ গট দ্য ইকুইপমেন্টস? তুমি কাজ কাম করতে আসছো, যন্ত্রপাতি আছে কিনা তোমার কাছে? ইজ ইট রাইট অর রং? ইকুইপমেন্টস হবে না, এটা ইকুইপমেন্ট। তো খালাদার যেহেতু ওর বিয়ে হয়েছে, ও হচ্ছে যে ফার্নিচার কিনবে, সো খালাদা উইল বাই ফার্নিচারস। এখানে এটা হচ্ছে রং, ফার্নিচার যেহেতু আনকাউন্টেবল, এখানের মধ্যে তোমার এস যুক্ত হবে না। এখানে অনেকে প্রশ্ন করছে ভাই ফার্নিচার তো হচ্ছে কাউন্ট করা যায়, তাইলে ভাই এটা ইয়া কেন আনকাউন্টেবল কেন? এক্স্যাক্টলি আমি জানি না ফার্নিচার কেন আনকাউন্টেবল। খুব সম্ভবত যখন ওরা বানাইছে ভাষাটা, তখন মনে ওদের অনেক ফার্নিচার ছিল, প্রচুর ফার্নিচার ছিল, ওরা কাউন্ট করার মতন আর কি, মানে অসীম ছিল ফার্নিচার। আর এখন আধুনিক মানুষ অনেক গরিব, ওই জন্য হইতে পারে, আমি এক্স্যাক্টলি জানি না কারণটা যে ফার্নিচার কেন আনকাউন্টেবল। ফার্নিচার মানে আসবাবপত্র, আসবাবপত্র তো একটা ভেগটা না, আসবাবপত্র মানে তো তোমার এটা তো এমন না যে এটা চেয়ার টেবিল এরকম, আসবাবপত্র মানে তো সবই আসবাবপত্র, চেয়ার টেবিল বুক সেলফ কত কিছু আছে, তাই না? আর যদি তোমার হ্যাঁ কোনো শেষ নাই, রাইট? আর ছেলেরা তোমরা যে চিটং বিয়ে করো, তোমরা অনেক আসবাবপত্র তোমরা পাবা গিফট হিসেবে, অনেক চিটং এর গার্ডিয়ানরা তোমাকে গিফট দিবে অনেক। হ্যাঁ, একদম তুমি এক ট্রাক পাই যাবে, ওটা তো তোমার গুণে শেষ করা যাবে না, কি বলো? এরকম আর কি, ওই এটা মনে চিটং থেকে আসছে খুব সম্ভবত আর কি। আমি পাইছি কি না, না এটা তো বলা যাবে না এটা। এখন আসলে একজন বললো যে ভাই আমি আনকাউন্টেবল কে আমি কাউন্টেবল করতে চাই। আনকাউন্টেবল কে হচ্ছে যে কাউন্টেবল এটা করা যায় কিভাবে, এটা তো একটা প্রবলেমেটিক কথাবার্তা বললেন আপনি। এখন এটা কাউন্ট কেমন করবো এটারে? সো হাড়ি পাতিল সবকিছুই পাবে মূলত। আনকাউন্টেবল কাউন্টেবল করতে যদি চাই তাহলে আমরা মেজারিং ওয়ার্ড যোগ করতে হবে। সো হোয়াট ইজ মেজারিং ওয়ার্ড? মেজারিং ওয়ার্ড হলো ইনফরমেশন, এটা হলো আনকাউন্টেবল। সো যখন আমি তার আগে একটা পিস অফ লাগাই দিব তখন সেটা হয়ে যাবে কাউন্টেবল। নুর হাসান, নুর হাসান হ্যাঁ বলো, তুমি কি লিখবা নাকি মাইক্রোফোন অন করতে হবে তোমার জন্য? আচ্ছা নূর, তুমি কমেন্টে লিখো যে মাইক্রোফোন অন করা লাগে, তাহলে লেখো মাইক্রোফোন অন করেন, তাহলে অন করবো। সো
চকলেট বা সোপ এগুলো হচ্ছে আনকাউন্টেবল, বা যখন বলবো বার অফ চকলেট বা বার অফ সোপ তখন হয়ে যাবে কাউন্টেবল। আর যখন বলবো ঘাস তখন সেটা আনকাউন্টেবল, যে বলে এই ব্লেড অফ গ্রাস তখন সেটা হয়ে যাবে কাউন্টেবল। যখন বলবো আইস, আইস হচ্ছে আনকাউন্টেবল, আ ব্লক অফ আইস তখন সেটা হয়ে যাবে কাউন্টেবল। আর ড্রপ অফ ওয়াটার, আর ড্রপ অফ অয়েল, আর ড্রপ অফ ভিনেগার, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এগুলা ইনফিনিটি স্টার, প্রত্যেকটায় কোটি কোটি স্টার। আর গ্রেন অফ সল্ট, স্যান্ড, রাইস, কর্ন, a loaf of bread, a lump of coal, a slice of meat, a pack of cards, a herd of cattle, আমরা পড়বো হার্ড ক্যাটেল, এগুলো সামনে পড়বো। আই স্ট্রিপ অফ ল্যান্ড, হ্যাঁ ল্যান্ড তো গোনা যায় না, বাট যখন বলবো আই স্ট্রিপ অফ ল্যান্ড, এক খণ্ড জমি। ফ্লাওয়ার তো তোমার আমরা এইভাবে তোমার হচ্ছে যে যখন বলবো বাঞ্চ অফ ফ্লাওয়ার্স তখন আমরা সেটা হয়ে যাবে কাউন্টেবল। a crowd of people, a flock of sheep, a speck of dust, a sheet of paper, পেপার হচ্ছে আমরা কাউন্ট করতে পারবো না, আর sheet of paper যখন বলবো তখন কাউন্ট করা যাবে। a stick of chalk। সো এখন বলো, যদি বলা হয় যে তোমার হচ্ছে ইট ইজ এ ফাইন মিউজিক, ইজ ইট রাইট অর রং? এটা এখানের মধ্যে তো আমার অ্যানিমেশনটা হয় না ঠিক মতে। সো আমার অ্যানিমেশনটা ভুল হয়েছে, তুমি আগেই আমি অ্যান্সার বলে দিছি। ওকে, ঘটনা কি হইলো এখানের মধ্যে? ইট ইজ, সরি এখানের মধ্যে আমার অ্যানিমেশনটা একটু ভুল হয়েছে, সো আগে কোশ্চেন ফাঁস হয়ে গেছে কোশ্চেন করার আগেই। ওকে, সরি। হ্যাঁ, ইট ইজ এ ফাইন মিউজিক, বান্ডেল অফ ফ্লাওয়ার্স হতে পারে। হ্যাঁ, ইট ইজ এ ফাইন মিউজিক, ইজ রাইট অর রং? রং অ্যানিমেশন। আচ্ছা, অ্যানিমেশন রং। সো মাহফুজ ভাইয়ের সং ইট ইজ এ ফাইন মিউজিক এরকম আসলে বলা যাবে না। এটা আমরা যেহেতু মিউজিক আনকাউন্টেবল, কি বলতে হবে এখানের মধ্যে? ইট ইজ আ ফাইন পিস অফ মিউজিক। হ্যাঁ, খুব সম্ভবত এখান থেকে আসছে পোলাপুরে এক পিস। হ্যাঁ, কথা বলি আমরা, তাই না, যে পোলাপুরে এক পিস। তো মাহফুজ ভাইয়ের গানটাও আসলে খুব এক পিস। সো ফাইন মিউজিক হবে না, ফাইন পিস অফ মিউজিক হবে। সো যখন বলতে চাই যে তুমি কি ভাই আমার একটা উপদেশ দিতে পারবা ভাই, তাহলে ইজ ইট রাইট অর রং? না, আমি তোমার উপদেশ দিতে পারি কিনা, হ্যাঁ, কুড আই গিভ ইউ অ্যান অ্যাডভাইস? রং। তাহলে আমরা এটা যদি এনটাকে রাখতে চাচ্ছি তাহলে আমরা কি বলবো? তখন আমরা বলবো কুড আই গিভ ইউ পিস অফ অ্যাডভাইস। সো ওকে, এখানে আমরা আই উইল গিভ ইউ অ্যান অ্যাডভাইস, তোমার একটা অ্যাডভাইস দিব, তোমার একটা সাজেশন দিব। তোমার একটা অ্যাডভাইস দিব, তোমার একটা সাজেশন দিব। দুটো অর্থ তো সিমিলার, কিন্তু একটা বাক্য ভুল, একটা বাক্য শুদ্ধ। আচ্ছা, এ আর বি যদি বলি, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার, কোনটা ভুল বলো? কোনটা ভুল? এ হচ্ছে ভুল, কারণ আমরা অলরেডি বলে ফেলছি যেহেতু হচ্ছে অ্যাডভাইসটা আনকাউন্টেবল, তাহলে এর আগে আমরা এরকম এন এরকম বসাতে পারবো না। তাহলে এখানে আরেকটা জিনিস শিখলাম, অ্যাডভাইসের কাউন্টেবল হচ্ছে সাজেশন। সো আমরা আনকাউন্টেবল নাউন যদি হয়, যেহেতু আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাহলে তার লগে যে ভার্বটা বসবে সবসময় কি সিঙ্গুলার ভার্ব বসবে। শুধুমাত্র কাউন্টেবল নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল হইতে পারে, যেহেতু সিঙ্গুলার প্লুরাল হইতে পারে সুতরাং তাদের সাথে ভার্বও সিঙ্গুলার প্লুরাল হইতে পারে। এখানে সব খুব গুরুত্বপূর্ণ কিছু আনকাউন্টেবল এবং আমরা কাউন্টেবল জানি, আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, আমাদের এখানে এক্সাম্পল, আগের এক্সাম্পল ক্লিয়ার হচ্ছে সবার? কোনো যদি ক্লিয়ার না হলে বলতে পারো, সবগুলো বইতে আছে। চলো, ওয়ার্ক এবং জব। ওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল আর ওয়ার্ক কাউন্টেবল হচ্ছে জব। আমরা বলি যে তোমার হচ্ছে যে বিডি জবস, হ্যাঁ, সো জবস, কিন্তু ওয়ার্কস হয় না, ইনফরমেশনস হয় না, এস হয় না, রিপোর্টস হয়। তাহলে ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল, তার কাউন্টেবল হচ্ছে রিপোর্ট। অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল, তার কাউন্টেবল হচ্ছে সাজেশন। সিনারি হচ্ছে আনকাউন্টেবল, ভিউ হচ্ছে তার কাউন্টেবল। ওয়েদার হচ্ছে আনকাউন্টেবল আর ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল। দিস কাউন্টেবল, এটা হচ্ছে আনকাউন্টেবল। সোপ, সোপ থেকে হলো সোপ বার, সোপ হচ্ছে আনকাউন্টেবল আর সোপ বার হচ্ছে কাউন্টেবল। ট্রাফিক, ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল, ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্টেবল।
পপুলেশন, পপুলেশন হচ্ছে আনকাউন্টেবল আর পিপল হচ্ছে কাউন্টেবল। ব্যাগেজ, আমরা একটা টার্ম ইউজ করি ব্যাগ এন্ড ব্যাগেজ, তারা ব্যাগ এন্ড ব্যাগেজ চলে গেছে। সো ব্যাগেজ হচ্ছে আনকাউন্টেবল আর ব্যাগ হচ্ছে কাউন্টেবল। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট হচ্ছে আনকাউন্টেবল কিন্তু কন্ট্রাক্ট এটা হচ্ছে কাউন্টেবল। ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট হচ্ছে আনকাউন্টেবল আর মেশিন হচ্ছে কাউন্টেবল। এগুলো আমরা খুব কমনলি ভুল হতে পারি, দ্যাটস আমরা এগুলো নিয়ে আসছি। মানি হচ্ছে আনকাউন্টেবল বাট ডলার হচ্ছে কাউন্টেবল। আচ্ছা, ডলার কাউন্টেবল। টাকা, টাকা ডলার থেকে ডলার্স হয়। আচ্ছা, ওরা বলছে টাকা কাউন্টেবল, টাকা থেকে টাকাস কিছু হয়, টাকাস নামে কিছু পাইছো? টাকাস, টাকাস বলে কিছু আছে? টাকাস বলে কিছু নাই, রাইট? সো ডলার্স হচ্ছে কাউন্টেবল, টাকা আনকাউন্টেবল, টাকাস বলে কিছু নাই। মিউজিক হচ্ছে আনকাউন্টেবল, সং হচ্ছে আনকাউন্টেবল, সং হচ্ছে কাউন্টেবল। সো জুয়েলারি হচ্ছে আনকাউন্টেবল, অর্নামেন্টস হচ্ছে কাউন্টেবল। ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল আর চেয়ার টেবিল বুক সেলফ এগুলো সবগুলো হচ্ছে কাউন্টেবল। সো আমরা একটু রুপি, রুপি থেকে রুপিস হয়, রুপিতে রুপিস হয়। মানি আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল, মানিস বলে তো কিছু নাই, তাই না? আমরা তো মানিস বলে কিছু আমরা বলি না। সো মানি হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, সো এগুলো আমাদের এক্সামে কমনলি ভুল হতে পারে বলে আমরা একটু সবাই এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলে বারো প্র্যাকটিস করতে হবে। কারণ যেহেতু আমরা মনে রাখতে হবে আমরা যখন আমাদের ফর্মাল ইংলিশের সাথে গ্রামারের অনেক পার্থক্য আছে। ফর্মাল ইংলিশের মধ্যে আমরা অনেক কিছুই আমরা ভুল ধরি না, আমরা অনেক কিছু সেটা কারেক্ট হিসেবে ধরে নিই। কারণ ফর্মাল ইংলিশ মানে ফর্মাল ইনফর্মাল ইংলিশের মধ্যে আমরা মানে কনভারসেশনাল যে ইংলিশটা, সেখানে আমরা অনেক কিছুকে আমরা শুদ্ধভাবে ধরি নেই, যে মনের ভাব প্রকাশ হইতেছে, যোগাযোগ হইতেছে, হ্যাঁ হইলেই হয়েছে, এত গ্রামাটিক্যাল কারেক্ট হইতে হবে না। কিন্তু এক্সামের মধ্যে কিন্তু আমাদের ফুল গ্রামার ফলো করতে হবে। তো এক্সাম পাস করার জন্য আমাদের এগুলো একটু জানতে হবে। বাট তোমার তুমি যখন ইনফর্মাল তুমি যখন ইউজ করবো ভাষা, তখন তোমার এগুলো অনেক কিছু হয়তো মাথায় থাকবে না। আচ্ছা, ওয়ার্ক নিয়ে ধরো তোমার হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে আমরা যদি বলি যে আমি আমার কাজ নিয়ে খুব ব্যস্ত, সবাই লেখো ইংরেজিতে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, আমি আমার কাজ নিয়ে খুব ব্যস্ত, আই এম বিজি উইথ, আই এম বিজি উইথ মাই ওয়ার্ক। এখানে ওয়ার্কস হবে না। আচ্ছা, এখন ওয়ার্কস কখন হবে? আমরা যদি বলি যে নজরুলের শিল্পকর্ম সাহিত্যকর্ম অনেক গ্রেট, আমরা যদি বলি ওয়ার্ক অফ নজরুল ইজ গ্রেট, এখানে যে ওয়ার্কস, কারণ এই ওয়ার্কটা কিন্তু সাহিত্যকর্ম শিল্পকর্ম, হ্যাঁ এটা সাহিত্যকর্ম শিল্পকর্ম, এটা এটা হলো আমাদের কাউন্টেবল হিসেবে ইউজ হয়েছে। বাট আমরা যে কাজ করি সেই কাজকে তো আমরা গুনতে পারি না। ওকে, এবার ক্লিয়ার? আচ্ছা, হি ওয়ার্কস আর এটা তো নাউন না, এটা তো ভার্বের লগে যোগ হয়েছে, এটা ভার্ব, সেটা তো এই ওয়ার্কস না, এটা ভার্ব, এটা হ্যাঁ ওটা ভার্ব, রাইট ফাহিম, এটা ভার্ব। কে প্রশ্ন করছিল? আচ্ছা আমি বলতেছি, ধরো আমরা যখন বলতেছি যে হি ওয়ার্কস হার্ড, এই ওয়ার্ক তো ভার্ব, যেহেতু ভার্ব সেহেতু সেখানে থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে, এই জন্য এস যোগ হয়েছে, এটা তো আরেক এস। কিন্তু আমরা বলতেছি ওয়ার্কটা কাউন্টেবল আর আনকাউন্টেবল। যখন বলছে আমি আমার কাজ কাম নিয়ে খুব ব্যস্ত, ফর মাই ওয়ার্ক, হ্যাঁ আমি কাজ কাম নিয়ে খুব ব্যস্ত, আই এম বিজি উইথ ওয়ার্ক, আমি কাম কাজ নিয়ে খুব ব্যস্ত, আই এম বিজি উইথ ওয়ার্কস হয় না। কিন্তু যখন বলবো নজরুলের সাহিত্যকর্ম বা নজরুলের সাহিত্য বিষয় কর্মকাণ্ড বা নজরুলের শিল্পকর্ম খুব গ্রেট, তখন সেটা হয়ে যাবে ওয়ার্কস অফ নজরুল, তখন সেটা ওয়ার্ক অফ নজরুল না। বুঝা গেছে? ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ, আমাদের কমনলি এগুলো ভুল হতে পারে, আমার যদি জানা না থাকে আগে থেকে, তো এগুলো আমাদের একটু মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ওয়ার্কস অফ নজরুল বলতে সাহিত্যকর্মকে বোঝানো হয়েছে। আমরা কোনো কিছু খুব নেগেটিভ অর্থ নাই, হ্যাঁ নেগেটিভ মিনিং এ দুইটা হইতে পারে, লিটল হইতে পারে, ফিউ হইতে পারে, নাই মানে একদম নাই বললে চলে, নাই এটা নেগেটিভ। সো এই দুইটা ওয়ার্ড হচ্ছে নেগেটিভ। সো যেটা গণনা করা যায় সেটা নেগেটিভ হচ্ছে, মানে নাই বললে চলে, ছিল ফিউ, যেটা গণনা করা
যায় না সেটা হলো লিটল। আর সামান্য কিছু আছে, অল্প কিছু আছে, এটা হলো আ ফিউ এবং আ লিটল। আর যদি নির্দিষ্ট করে বুঝাচ্ছি আমরা, নির্দিষ্ট করে কিছু, দা ফিউ বা দা লিটল। আর যদি কম্পারিজন করি আমরা তুলনামূলকভাবে কম, তাহলে ফিউয়ার এবং লেসার, সেটা লেসার হবে। সরি, এখানের মধ্যে লেস হবে, ফিউয়ার এন্ড লেস। আর যদি সবচেয়ে যদি কম হয় তাহলে ফিউয়েস্ট এবং লিস্ট। এখন চলো আমরা এগুলো একটু এক্সাম্পলটা পড়ি। হোয়াটসঅ্যাপ নজরুল। আচ্ছা, ইজর আর, এটা আর হবে, রাইট, আর হবে। থ্যাংক ইউ, আর হবে। থ্যাংক ইউ, আমি ইজ লিখে ফেলছিলাম। তো আসো আমরা এগুলো যে এগুলোর ইউজ গুলো একটু দেখি, চলো আমরা ইউজ গুলো দেখি। সো মাসুমের যেহেতু ওর জিনে ধরে ওর কদিন পর পর, মাসুম হ্যাজ ভেরি লিটল ফ্রেন্ডস, মাসুম হ্যাজ ভেরি ফিউ ফ্রেন্ডস। কোনটা নিতে চাও, 1 নাম্বার নাকি 2 নাম্বারটা নিতে চাও, কোনটা নিতে চাও? তো 2 নাম্বারটা নিতে চাও কেন? কারণ ফ্রেন্ড হচ্ছে গণা যায়, যে ফ্রেন্ড গণা যায় সেজন্য তোমরা ফিউ নিতে চাও। ওকে, এখন আ ফিউ এবং আ লিটল উই হ্যাভ আ ফিউ নিউজ অ্যাবাউট দ্য প্লেন ক্রাশ। তো প্লেন ক্রাশ নিয়ে আমাদের কাছে কিছু তথ্য আছে, একটু তথ্য আছে। কোনটা নিতে চাও, 1 নাম্বার না 2 নাম্বার? আ ফিউ নিউজ অর আ লিটল নিউজ? তো নিউজ যদি গণা যায় না, সেখানে তোমরা নিতে যাচ্ছ আ লিটল নিউজ। ওকে, এখন আসো আমাদের, আমরা একটু ওই তিনটার, তো আশা করি তাহলে এটা আমাদের ভুল হবে না এখন থেকে। তার মানে আমরা যদি, তাহলে আমরা যদি বলি তোমার হচ্ছে যে ওয়াটার, সো ফিউ ওয়াটার আর লিটল ওয়াটার। যদি বলি তাহলে ফিউ ওয়াটার ইন দ্য গ্লাস, তাহলে ফিউ ওয়াটার হবে না, হবে লিটল ওয়াটার। ওকে, তো আসো আমরা মেনি, মেনি আ গ্রেট মেন, মেনি এগুলো বসে কাউন্টেবল নাউনের পূর্বে, আর আনকাউন্টেবল আগে বসে মাছ, অনেক বোঝাতে বসে মাছ। তার মানে তাহলে মেনি হচ্ছে কাউন্টেবল, মাছ হচ্ছে আনকাউন্টেবল পূর্বে। সো এখানে কোনটা নিতে চাও? হ্যাভ লিটল বুকস এবং আই হ্যাভ ফিউ বুকস। কোনটা? 1 ও 2। আচ্ছা, আই হ্যাভ ফিউ বুকস। সো বুক যেহেতু গণনা করা যায় সেহেতু ফিউ। আচ্ছা, এইটা কি আমার কাছে কি কিছু বই আছে, এটার মানে কি, নাকি নাই? এটার মিনিং কি বলতো? নাই, নাই বললেই চলে। সো ফিউ লিটল হচ্ছে নেগেটিভ, ফিউ লিটল হচ্ছে নেগেটিভ। যদি এটাকে আমরা পজিটিভ কিছু বোঝাতে চাই তখন আমরা কি দেবো, একটা আ লাগাইতে হবে। আই হ্যাভ আ ফিউ বুকস, মানে কিছু কয়েকটা বই আছে আমার কাছে, অল্প কয়েকটা বই আছে। আই হ্যাভ আ ফিউ বুকস। শুধু ফিউ বললে হচ্ছে নাই, একদম নাই বললেই চলে। সো কোনটা নিতে চাও? আই হ্যাভ এ ফিউ বুকস, আই হ্যাভ লিটল মানি, 1 আর 2। মানে যেহেতু গণনা করা যায় না, আই হ্যাভ লিটল মানি। ওকে, সো অনেক পিপল ব্যবসা করতে আসে, বাট লেস পিপল বিকাম সাকসেসফুল, আর ফিউয়ার পিপল বিকাম সাকসেসফুল। যেহেতু পিপল গণনা করা যায়, হচ্ছে ফিউয়ার পিপল। সৌদা বলছে 1, সৌদা পিপল গণনা করা যায় না, সরি, গণনা করা যায় সেজন্য হচ্ছে ফিউয়ার। ওকে, সো আমরা কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়লাম, যেখানে পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন যেটা পড়বো এখান থেকে পরীক্ষা 1 নাম্বার আসবে। এখন ক্লাসটা মনোযোগ দিয়ে করো, 1 নাম্বার কমন পাবো পরীক্ষায়, একদম নিশ্চিত 1 নাম্বার পাবা। একদম নির্ঘাত 1 নাম্বার লিখে রাখবে, এখানে 1 নাম্বার আসবে। ওকে, মাটন। যারা গত ক্লাসে করছিল তারাও থাকো, সমস্যা নেই, এখানে আর নতুন করে একটা স্যার এড করছি। মাটন কোন নাউন? মাটন ইজ এ ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে নাউন দ্বারা কোনো বস্তু উপাদানের নাম বোঝায়, উপাদান, উপাদান, হ্যাঁ, উপাদান, উপাদানের নাম বোঝায়, তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, গোল্ড, ডায়মন্ড, সল্ট, সুগার, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এখানে কোনটা ম্যাটেরিয়াল নাউন হবে? গ্রুপ, সিরিয়াসনেস, পার্টি, মিট। মিট হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন। ওকে, রাইস, whatever noun the word rice is proper common collective material, so rice is a material noun. Okay, water, water is also a material noun. Girl, ওকে, তো যখন আমরা বলি গার্ল বলি তখন হচ্ছে পৃথিবীর সব গার্লই গার্ল, পৃথিবীর সব গার্ল, নাদিও গার্ল, মিতালিও গার্ল, তারপরে তোমার তানিও গার্ল, সবাই গার্ল। সো গার্ল হচ্ছে কমন নাউন। ওকে,
তো যে সকল নাউন দ্বারা মূলত এক জাতীয় সকলকে বোঝায় তারা হচ্ছে মূলত কমন নাউন। ওকে, তো প্রিস্ট যখন আমি বলতেছি, তো এরকম যত এরকম যাজক আছে সব যাজককে বোঝায়, পৃথিবীর সব যাজক, ওরা হচ্ছে প্রিস্ট। ইমাম যখন বলি সব পৃথিবীর সব ইমাম, বাংলাদেশ ইমাম, সৌদি আরব ইমাম, সব ইমাম। প্রিস্ট পুরোহিত, সব পুরোহিত, ওরা হচ্ছে কমন নাউন। ওকে, বয় যখন বলি পৃথিবীর সব বয় হচ্ছে বয়, বয় হচ্ছে কমন নাউন। ওকে, এখন আসো রিভার, শুধু রিভার। যখন আমি শুধু রিভার বলবো তখন দুনিয়া সব রিভার, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, গঙ্গা, সব রিভার হচ্ছে রিভার বলতে পারবো। যখন বল দ্য আমাজন রিভার, তখন নির্দিষ্ট একটা রিভারের নাম বলতেছি, নির্দিষ্ট করে যে বলতেছি তাকে বলা হয় প্রপার নাউন। তো নির্দিষ্ট করে বললে তারা বলা হয় প্রপার নাউন। তাহলে রিভার হচ্ছে কমন নাউন, যদি বলি দ্য অ্যামাজন, দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, তখন হয়ে যাবে সেটা প্রপার নাউন। ওকে, এখন আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, যে ম্যাটেরিয়াল কমনের মধ্যে কিছুটা পার্থক্য। সো উড হচ্ছে ম্যাটেরিয়াল, আর উড দ্বারা তৈরি টেবিল হচ্ছে কমন। প্লাস্টিক হচ্ছে ম্যাটেরিয়াল, প্লাস্টিক দিয়ে বানানো চেয়ার হচ্ছে কমন। গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, গোল্ড দ্বারা বানানো নেকলেস হচ্ছে কমন। ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল, ওয়াটার দ্বারা তৈরি হচ্ছে রিভার হচ্ছে আবার কমন। পেপার হচ্ছে ম্যাটেরিয়াল, পেপার দ্বারা তৈরি বুক হচ্ছে আবার কমন। সো মাটন হচ্ছে ম্যাটেরিয়াল, মাটন হচ্ছে কোথেকে আসে, শিপ হলো আবার কমন। সো আসো, গোল্ড হচ্ছে তাহলে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর গোল্ড থেকে যা যা তৈরি হয়েছে, রিং, নেকলেস, হ্যাঁ, ব্যাঙ্গলস, এগুলো হচ্ছে কমন নাউন। হচ্ছে গোল্ড ম্যান, বলে সবকিছু, স্বর্ণের জামা পড়ছে, সে স্বর্ণের ব্যাঙ্গল পড়ছে, স্বর্ণের নেকলেস, স্বর্ণের রিং, অনেক ধনী একটা লোক, বোঝা যাচ্ছে সে। ওকে, আয়রন ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, সবাইকে বুঝতে পারতেছো? এখানে আমাকে খুব জ্ঞান লাগাবে কিন্তু, নালে পরে নালে কবে ভাই রিং তো একটা ম্যাটেরিয়াল, আপনি কইতেছেন কমন, এটা ভাই কেমনে হইলো? তখন আমার জ্ঞান লাগবে না প্লিজ। গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, গোল্ড এই জন্য আমি সব একটা টেবিলে নিয়ে আসছি, নালে পরে বলবেন জ্ঞান লাগাই কবে আপনি, রিং তো ম্যাটেরিয়াল, রিং তো একটা বস্তু, রিং তো একটা বস্তু, ঠিক আছে তোমার কথা। গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, রিং এর ম্যাটেরিয়াল হচ্ছে গোল্ড, আর গোল্ড তৈরি সবই হচ্ছে কমন নাউন। ওকে, আয়রন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর আয়রন থেকে যত কিছু তৈরি তোমার, সিকল, সিজার, হ্যামার, হু, যত কিছু আছে, এই যেখানে যা কিছু আছে তোমার, হ্যাঁ, সবকিছু হচ্ছে যে কমন নাউন। ওকে, উড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, উড থেকে তৈরি যা বেঞ্চ, ডোর, চেয়ার, টেবিল, হ্যাঁ, সবগুলো হচ্ছে আবার কমন নাউন। ওকে, সো মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, মিল্ক থেকে তৈরি, এগুলো কিন্তু খুব ট্রিকি কোশ্চেন, কিন্তু পরীক্ষা কিন্তু ভুল করবা, এগুলা প্রচুর ভুল করবা। তোমার যদি চিজ দেয় তুমি কইবে চিজ তো হচ্ছে যে তোমার ম্যাটেরিয়াল নাউন। তুমি, তোমার মাথা যদি থাকে যে চিজ কি দ্বারা তৈরি, চিজ মিল্ক দ্বারা তৈরি, তাহলে মিল্ক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, চিজ হচ্ছে কমন নাউন। তো মাথা যদি থাকে ঘি হচ্ছে, হ্যাঁ ঘি, ঘি হচ্ছে কি দ্বারা তৈরি, ঘি হচ্ছে মিল্ক দ্বারা তৈরি, মিল্ক হলো ম্যাটেরিয়াল, ঘি হচ্ছে কমন। ওকে, মনে রাখতে হবে, এগুলো ভুল হবে প্রচুর পরিমাণে। সো মিল্ক ম্যাটেরিয়াল, মিল্ক থেকে তৈরি যা কিছু আছে, চিজ, বাটার, কার্ড, ঘি, এগুলো সবগুলো কমন নাউন। পেপার, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর পেপার থেকে তৈরি হতে পারে বুক, হতে পারে প্যাকেট, হতে ম্যাগাজিন, হতে পারে নিউজ পেপার। এই স্লাইডের দিকে তাকাও, তুমি এটার দিকে তাকিয়ে আছো কেন? এই ছেলেগুলো মেয়েটার দিকে তাকিয়ে আছে, আরে ভাই এদিকে তাকাও, এদিকে ওয়াটার দিকে তাকাও, তুমি ওদিকে তাকিয়ে আছো কি জন্য? তাকাও তো স্লাইডের দিকে, পড়ার দিকে তাকাও, পড়ার দিকে তাকাও। সো তাহলে তোমাকে যদি বলা হয় যে বুক, তাহলে তুমি চিন্তা করো, হ্যাঁ বুক হচ্ছে, হ্যাঁ বুক তো পেপার দ্বারা তৈরি, পেপার, পেপার হচ্ছে ম্যাটেরিয়াল, বুক হচ্ছে কমন। যেমন বললো ম্যাগাজিন, ম্যাগাজিন হচ্ছে পেপার দ্বারা তৈরি, পেপার ম্যাটেরিয়াল, ম্যাগাজিন হচ্ছে কমন। এবার মনে রাখার চেষ্টা করবা, নাহলে পরে তুমি ধুম করে তুমি বুকে তুমি ম্যাটেরিয়াল নাউন দাগা দিবা। হ্যাঁ, ওকে। তো এখন আসছে, যখন বলি ক্যাটেল, বলি ক্যাটেল মানে তো তোমার একটা পশু। ক্যাটেল মানে আসলে কি, অনেকগুলো পশু, তাই না? পশুদের দল, পশুদের ঝাঁক, অনেকগুলো পশু দিয়ে ক্যাটেল হয়। একটা দিয়ে কোনো ক্যাটেল হয় না, অনেকগুলো দিয়ে যদি কোনো কিছু হয় তারা বলে কালেক্টিভ। অনেক দ্বারা যদি একটা হয়, একটা নাউন হয়, যেমন অনেকগুলা তোমার গরু, ছাগল, ভেড়া দিয়া ক্যাটেল হয়, ক্যাটেল হচ্ছে মূলত কালেকটিভ। ওকে, সো কালেকটিভ মানে এটাকে গ্রুপ নাউন বলা হয়। সো কমিটি, লাইব্রেরি, ক্রাউড, জুরি, পুলিশ, ফ্যামিলি, হার্ড, ফ্লক, নেশন, পার্লামেন্ট, মব, এটা সবগুলো হচ্ছে কালেকটিভ নাউন, মানে অনেককে দিয়ে যদি তৈরি হয় তখন তারা কালেকটিভ নাউন বলে। জুরি, এরা সবাই মিলে হয়েছে জুরি, সো এটা কালেকটিভ নাউন। পুলিশ, পুলিশ বললে আসলে একজন তো শুধু সালমান খান, মেয়েরা সব সালমান খানকে বুঝে পুলিশ বলতে, আসলে সালমান খান ছাড়াও তো পুলিশ আছে, কি বলো? আর অনেক পুলিশ আছে, আমাদের বাংলাদেশে অনেক পুলিশ আছে, শুধু সালমান খান একমাত্র পুলিশ না, অনেক সবাই মিলে এলো পুলিশ, কারণ এটা একটা বাহিনী,
একটা বাহিনী, এখানে অনেক মেম্বার আছে, অনেক মেম্বার দিয়ে একটা বাহিনী ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন। হার্ড, এখানের মধ্যে এই যে সবগুলা এখানের মধ্যে এখানে মেজ ভেড়া যেগুলো আছে এর মেজগুলা সবগুলা নিয়ে হয়েছে কি হার্ড। ফ্লক, সো সবগুলো পাখি নিয়ে একটা পাখি দল হয়েছে, সে পাখির দলটা হচ্ছে ফ্লক, ফ্লক কালেকটিভ নাউন। সো প্যাক, প্যাক হচ্ছে কুকুরের দল, এই সবগুলা কুকুর নিয়ে হয়েছে একটা দল এবং সে কুকুরের দলটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। সো গ্যাং, গ্যাং হচ্ছে এখানের মধ্যে এরা যদি খুব খারাপ গ্যাং, গ্যাং খারাপ অর্থে বোঝানো হয় যে খারাপ লোক যদি একত্রিত হয় তাদের বলা হয় গ্যাং, ভালো লোক গ্যাং বলা হয় না। না, অনেক সময় তোমার হচ্ছে যে ভালো অর্থে বলা হয় না সম্ভবত গ্যাং, রাইট? খুব খারাপ লোকজন যখন একত্রিত গ্যাং বলা হয়, এগুলো হচ্ছে গ্যাং। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী, এরা পায়ে হাঁটে যুদ্ধ করে, এগুলো পদাতিক বাহিনী বলা হয়। গ্যাংস্টার, হ্যাঁ, যারা খুব শহরে আকাম কুম করতে থাকে গ্যাংস্টার বলা হয়। ইনফ্যান্ট্রি মানে পদাতিক, তো এরা পায়ে হাঁটে যুদ্ধ করে। ইনফ্যান্ট্রি তো একজন দিয়ে হবে না, অনেক মিলা ইনফ্যান্ট্রি হয়। সো পার্লামেন্ট, ওইখানে ওরা বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছে। সো একজন দুজন সংসদ সদস্য দিয়া পার্লামেন্ট হয় না, অনেক দিয়া পার্লামেন্ট হয়, ওরা এখানে বিতর্ক করতেছে, বোঝা যাচ্ছে খুব ভালো একটা সংসদ হচ্ছে এখানের মধ্যে। তো আমি যদি বলি যে তোমার মব অ্যাটাক, মব কিলিং, হ্যাঁ, গণপিটুনি, কোথাও গণপিটুনি দেওয়া হয়, এই গণপিটুনি আমরা এই টার্মটা খুব দেখি, মব, হ্যাঁ, মব অ্যাটাক, মব কিলিং। সো মব হচ্ছে মূলত কালেকটিভ নাউন। তো এই ছবিটা হচ্ছে আসলে যখন স্লাইডটা বানাই তখন খুব খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। ভদ্রমহিলা ওনার বাচ্চাকে দিয়ে আসতে গেছিল স্কুলে, কিন্তু ওখানের মধ্যে লোকজন খুব সন্দেহ করছে উনি ছেলে দ্বারা, পরে ওইখানে ওনাকে কোনো কিছু বুঝতে দেয় না, বুঝতে দেওয়ার আগে গণপিটুনি শুরু করছে, পরে উনি শেষ পর্যন্ত মারা যান। খুবই প্যাথেটিক একটা ইভেন্ট। তো কোথাও আমরা এরকম দেখলে আসলে আমাদের যেটা করতে হবে, আমরা এরকম দেখলে আমরা সবসময় আমরা প্রিভেন্ট করার ট্রাই করব। যদি কোথাও দেখি কেউ চোর বাটপার যেটাই হোক, ডাকাত, গণপিটুনি দেওয়া যাবে না, আমি কি কনফার্ম জানি সে কি, এর জন্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা বিচারটা করবে। আমরা 999 কল দিতে পারি, যেহেতু এখন আমাদের সুবিধা আছে 999 কল দেওয়ার, আমরা এটাই করবো। আমরা কিন্তু কখনো এরকম মব অ্যাটাক যেখানে দেখবো আমরা নিজেরা এইসব কাজে অংশগ্রহণ করবো না, আমরা সেভ করবো। তবে শুধুমাত্র ফিজিক্যাল মব অ্যাটাক না, আমরা ভার্চুয়াল মব অ্যাটাকও দিব না। ফেসবুক আমরা প্রচুর মব অ্যাটাক দিই, আমরা প্রচুর মোরাল পুলিশিং করি, কে কি জামা কাপড় পরবে, কে পরবে না পরবে, এগুলোর ব্যাপারে মানুষকে জ্ঞান দিতে থাকি, এটাও একটা মব জাস্টিসের মতো। এইগুলো থেকে আমরা সবসময় বিরত থাকবো। চলো দা ওয়ার্ড তোমার আর্মি। সো আচ্ছা, আর্মি নিয়ে অনেকে বলে যে ভাই আর্মি তো কমন নাউন হয়, পৃথিবীর সব আর্মি মিলে তো, সব আর্মি তো আর্মি, বাংলাদেশ আর্মি, মিয়ানমার আর্মি, ইন্ডিয়ান আর্মি, হ্যাঁ, ইন এ সেন্স ওর কথা রাইট। কিন্তু মনে রাখতে হবে আর্মি ফরমেশন কেমন হয়, একজন সদস্য দিয়ে আর্মি ফরমেশন হওয়ার জন্য অনেক সদস্য লাগে, তাদেরকে নিয়ে আর্মি হয়। দ্যাটস আর্মি হচ্ছে কালেক্টিভ নাউন। এইভাবে মানে তুমি মনে রাখতে পারি ইজিলি। সো এখানে কোনটা কালেক্টিভ? লাইব্রেরি, বই, মান্থ, বুকস। লাইব্রেরি হচ্ছে কালেক্টিভ, বুকস কালেক্টিভ নাউন না, বুকস হলো বুকের প্লুরাল নাউন। সো ফ্লক, পাখির ঝাঁক, ফ্লক হচ্ছে কালেক্টিভ। ইনফেন্সি, সো যে জিনিস আসলে ধরা ছোঁয়া যায় না, যেটা এরকম যে ফিজিক্যাল কোনো অস্তিত্ব নাই, যে নাউনের, যাকে আমরা বলি ভাববাচক বিশেষ্য, ভাব যেটা কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই, তাকে বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফেন্সি ইজ এ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো ওরা ইনফ্যান্ট দেখা যায় আশেপাশে চিটাঙ্গা চাইতেছে ওরা। সো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো কিছুর কোয়ালিটি, অ্যাকশন, স্টেট, এই জিনিসগুলো আমরা বুঝাতে পারি। যেমন অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, সৎ, আর অনেস্ট থেকে নাউনটা হচ্ছে সততা, অনেস্টি। ইনফ্যান্ট, ইনফ্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইনফ্যান্ট থেকে আসছে ইনফেন্সি। মুভত্ব হইলো আন্দোলন করা বা লাড়াচাড়া করা, হ্যাঁ, মুভ থেকে নাউনটা হচ্ছে মুভমেন্ট, আন্দোলন, তাহলে মুভমেন্ট হচ্ছে নাউন, মুভ হচ্ছে ভার্ব। সো থেফট হলো চোর্য কাজ, এগুলো সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কোয়ালিটি, অনেস্টি, প্রুডেন্স, উইজডম, চ্যারিটি, কাইন্ডনেস। স্টেট হইতে পারে বয়হুড, চাইল্ডহুড, ইয়থ, সিকনেস, ডেথ, পভার্টি, এগুলো সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে যেটা দ্বারা কোনো কিছুর নামকে নির্দিষ্ট করে বোঝানো হয়, তাকে বলে প্রপার নাউন। যেমন টেক্সাস, রোম, হোয়াইট হাউস, টম। যখন আমরা বলবো অ্যাক্টর, তখন সেটা কমন নাউন, কারণ পৃথিবীর সব অ্যাক্টর। যখন বলবো শাহরুখ খান, সালমান খান, আমির খান, তখন হয়ে যাবে কি, তখন কি হয়ে যাবে, নাম ধরে ডাকবো, তখন তখন হয়ে যাবে প্রপার নাউন, রাইট।
এই যারা ঘুমাইতেছো এখান থেকে 1 নাম্বার আসবে কিন্তু পরীক্ষায়। যারা 43 দিয়েছে তোমরা দেখছো আমার কথা যে রাইট লাগছিল যেখান থেকে যত নাম্বার বলছে আসছে না, হ্যাঁ এখান থেকে 1 নাম্বার আসবে আজকের কথা থেকে। ঘুমাইতেছো কি জন্য? অডিয়েন্স কালেক্টিভ নিহাল, অডিয়েন্স আসবে সামনে। ওকে, তো গার্লস কমন নাউন, বাট সালেহা, আম্বিয়া, রুকসানা এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, পিক দেখে না, এই পিক আমি মোটিভেশনের জন্য আনছি আসলে। তো ছেলেরা তোমরা যারা বিয়ে করতে পারতেছো না, তোমরা ভালো করে পড়াশোনা করো, তাহলে দ্রুত ক্যাডার হয়ে যেতে পারবা। ক্যাডার হয়ে গেলে তোমার আব্বা মা তোমাকে বিয়ে করে দিবে। এখন তুমি বিয়ের সাথে কথা বললে দিবে একটা মায়ের, ওই বেটা তুই বেটা চাকরি বাকরি নাই বেটা বেকার কোথাকার, তুই এখন বিয়ে করতে চাচ্ছিস বেয়াদব, দিবে একটা মায়ের। তো এই জন্য তাড়াতাড়ি ক্যাডার হয়ে যাও। তো তাহলে আমরা এই দুটো পার্থক্যটা খুব মনোযোগ সহকারে খেয়াল করি, হ্যাঁ খুব মনোযোগ সহকারে। তাহলে আসো, গার্ল হচ্ছে কমন, পৃথিবীর সব গার্ল, বাট যখন বলবে ফাতেমা তখন হয়ে যাবে প্রপার। যখন বলবো সিটি তো সেটা কমন, বাট যখন বলবো ঢাকা তখন সেটা প্রপার। ম্যান যখন বলবো তখন সেটা কমন, রহমান বলবো তখন সেটা আবার প্রপার হয়ে যাবে। উইমেন বললে কমন, রহিমা বললে সেটা হয়ে যাবে প্রপার। তো প্লেয়ার তখন কমন নাউন, তামিম ইকবাল তখন হয়ে যাবে প্রপার নাউন। কান্ট্রি বললে কমন, পৃথিবীর সব কান্ট্রি, যেমন বাংলাদেশ তখন হয়ে যাবে প্রপার নাউন। ভিলেজ বলবো কমন, যখন বলবো মনপুরা তখন হয়ে যাবে আবার প্রপার নাউন। যদি বলি ডগ কুকুর, পৃথিবীর সব কুকুর কমন নাউন, কুকুরের নাম দিলাম টম, তখন হয়ে যাবে সেটা প্রপার নাউন। এখন আসলে আমরা একটু কমন নাউনের সাথে কালেক্টিভ নাউনের সাথে একটু আমাদের কনফিউশন আমরা যেগুলো লাগতে পারে আমরা একটু দেখি, চলো। সো টম বিড়াল, হ্যাঁ টম বিড়াল হইতে মানুষ হইতে পারে, কুকুর হইতে পারে, অনেক কিছু হইতে পারে টম। বুক হচ্ছে কমন নাউন, আর বুকের কালেক্টিভ কি হবে? বুক বললে পৃথিবীর সব বুকই বোঝানো হচ্ছে, বাংলা ব্যাকরণ ইংরেজি ব্যাকরণ যত বই আছে সবই বুক, সবই কমন। তো বুকের কালেক্টিভ হচ্ছে লাইব্রেরি। ওকে, চাবি, চাবিটা হচ্ছে কমন, তো চাবির কালেক্টিভ হচ্ছে চাবির গোছা, তো বাঞ্চ। তো মেয়েরা তোমরা যারা হচ্ছে যে চাবির গোছা হাতে নিতে চাও, তো তোমরা কিছু ক্যাডার হয়ে যেতে পারো তাড়াতাড়ি, তাহলে তোমরা তাড়াতাড়ি চাবির গোছা বুঝে নিতে পারবা। হ্যাঁ তোমরা, আই হোপ তোমরা বুঝতে পারছো চাবির গোছা বুঝতে পারলে কি হয় সেখানে। ওকে, তাহলে আমাদের যখন বললো মেম্বার সেটা কমন, মেম্বার দিয়ে হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে কালেক্টিভ। প্লেয়ার হচ্ছে কমন, যখন বললো প্লেয়ার দিয়ে টিম গঠন করা হয়েছে সেটা হয়ে যাবে কালেক্টিভ। স্টুডেন্টস এটা হচ্ছে কমন, অনেক স্টুডেন্ট দিয়ে যখন ক্লাস হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে তোমার কালেক্টিভ। যখন বললো ডাকাত তখন হয়ে যাবে সেটা কমন, যখন বললো গ্যাং তখন হয়ে যাবে সেটা অনেক ডাকাত মিলে হয় গ্যাং, তখন হয়ে যাবে সেটা কালেক্টিভ। এখন কিছু আমরা স্পেশাল কথাবার্তা একটু বলি, চলো শুনি। আমাকে বলো, চ্যারিটি তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বলো দা চ্যারিটি অফ আতান্তা ইজ নোন টু অল, এটা এই চ্যারিটিটা কি বলো? নাউন তো অবশ্যই, কি নাউন? নাউন তো অবশ্যই কি নাউন? নাউন তো অবশ্যই কি নাউন? নিয়ম বলছে ভার্বাল, না ভার্বাল না, প্রপার না, না প্রপার না। অ্যাবস্ট্রাক্ট তো আমি বলছিলাম আমরা জানি অ্যাবস্ট্রাক্ট, বাট এটা নিশ্চয় ডিফারেন্ট কিছু একটা। এই কালেকটিভ কেমন হবে? কালেকটিভ মানে তো হচ্ছে অনেকগুলো নিয়ে, কালেকটিভ তো হবেই না। অনেকেই কারেক্ট আনসার দিছ, অ্যাবস্ট্রাক্টের পূর্বে আর্টিকেল যদি বসে তখন সেটা কমন নাউন হয়ে যায়। তাহলে এটা স্পেশাল রুল মনে রাখতে হবে, কিন্তু স্পেশালি মনে রাখতে হবে। দা চ্যারিটি অফ আতেন্তাই ইজ নোন টু অল। ওকে, ক্লাসেস হচ্ছে, আমরা জানি ক্লাস হচ্ছে কালেক্টিভ একটু পড়ে আসছি, আমরা ক্লাস কালেক্টিভ একটু পড়ে আসছি। 5 ক্লাসেস, 5 ক্লাসেস, ক্লাসের একটা 5 হয়েছে, এবার বলো তো। আমরা জানি ক্লাস হচ্ছে কালেক্টিভ, তো ক্লাসের আগে 5 যুক্ত হয়েছে, একটা নাম্বার যুক্ত হয়েছে, তো কালেক্টিভ নাউন ক্লাসের পূর্বে একটা সংখ্যা বসা, এটা হয়ে গেছে কমন নাউন। বাইরন তো প্রপার নাউন, বাইরন তো হচ্ছে যে কবি, এগুলো সবগুলো কিন্তু বিশেষ ওই যে তোমার নিপাত নিষিদ্ধ কিছু রুলস পড়ে না ওরকম আর কি। বাইরন তো জানি প্রপার নাউন। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, নজরুল বাংলাদেশের বাইরন। বাইরন হচ্ছে মূলত বিদ্রোহী কবি, তো যে যত জায়গায় এরকম বিদ্রোহী লোকজন আছে ওদেরকে তোমার বাইরন বলা হয়। বাইরন হচ্ছে কমন নাউন। ওকে, সো ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আমরা একটু পরে আসছি। দা ওয়াটার অফ দিস বটল ইজ ভেরি ক্লিয়ার,
ওটা হচ্ছে এখানে কমন নাউন। সো বিউটি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, শি ইজ আ বিউটি। এটা হয়ে গেছে কমন নাউন। তাহলে রুলসটা কি? রুলসটা হলো সাধারণত, সাধারণত সবসময় না, সবসময় না কিন্তু, সাধারণত কোন নাউনের পূর্বে যে আর্টিকেল বসলে এটা কমন নাউন হয়ে যায়, এক্সেপ্ট কালেকটিভ নাউন। হ্যাঁ ডিটারমিনার, হ্যাঁ রাইট ডিটারমিনার। কালেকটিভ নাউনের আগে কিন্তু তোমার বসতে পারে, তোমার হচ্ছে মাঝে মধ্যে এরকম থাকতে পারে। সাধারণত লিখছি, তার মানে সবসময় এরকম হবে এরকম কথা নাই। তার মানে আমরা এখানের মধ্যে এই রুলস গুলো, যেহেতু আমাদের এগুলো খুব কমনলি আমরা এই ভুলগুলো আমরা আমাদের করতে পারি, এবং এগুলো খুব ট্রিকি কোশ্চেন। সি ইজ আ বিউটি আমরা খুব ট্রিকি, আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন দাগা দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে এখানের মধ্যে আমরা ধরো বাইরনকে প্রপার নাউন দাগা দেওয়ার সম্ভাবনা আছে। যেগুলো আমরা খুব কমনলি ভুল করতে পারি সেগুলো আমরা এখানে এক জায়গায় নিয়ে আসছি। আই হোপ তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো তোমাদের এক্সামে ওই জিনিসগুলো ভুল হবে না। নাউন থেকে তোমরা ইনশাল্লাহ 1 নাম্বার পাবাই। চলো এখন দ্রুত গতিতে একটু পরীক্ষাটা দিয়ে ফেলো। কমন হলে সি লিখবা, প্রপার হলে পি লিখবা, কালেক্টিভ হলে সি লিখবা, ম্যাটার হলে এম লিখবা, অ্যাবস্ট্রাক্ট হলে এ লিখবা। কমন নাউনের আর অ্যাবস্ট্রাক্ট নাউনের ডিফারেন্সটা কি? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে তোমার যেটা তোমার হচ্ছে যে যেটা তার কোনো গুণ, যেটা তার কোনো সংখ্যা, যেটা কোনো অবস্থা, যেটা তার কোনো ফিজিক্যাল অস্তিত্ব নাই, সেই জিনিসগুলোই। অ্যাক্টর কেন কালেকটিভ নয়? আচ্ছা, অ্যাক্টর জন্য কি আছে এখানের মধ্যে? সুজনের আমি কোশ্চেন অ্যান্সার দিই। সুজন, কালেকটিভ হওয়ার জন্য যেটা লাগবে কয়েকজন মিলে হইতে হবে একটা জিনিস। এখন অ্যাক্টর হওয়ার জন্য কি 5-6 জন লাগবে? আমাকে বলো, অ্যাক্টর হওয়ার জন্য কি 5-6 জন লাগবে, নাকি টিম হওয়ার জন্য 5-6 জন লাগবে? কোনটা হওয়ার জন্য 5-6 জন লাগবে? গ্রুপ লাগবে কিনা অ্যাক্টর হওয়ার জন্য? গ্রুপ লাগবে না, একজন লোকই তো অ্যাক্টর হইতে পারে, তাই না? একজন লোক তো টিম হইতে পারে না, কয়েকজন লাগবে। তাহলে অ্যাক্টর হওয়ার জন্য গ্রুপ লাগবে না, এই জন্য অ্যাক্টর কমন নাউন। কেন কমন নাউন? কারণ তোমার অনন্ত জলিল তোমার হচ্ছে যে অ্যাক্টর। আবার ধরো তোমার হচ্ছে যে আরো কি কি আছে না, আমি মনে আসতেছে না এই মুহূর্তে। ধরো তোমার হিরো আলম, ধরো সেও একজন অ্যাক্টর। হ্যাঁ হিরো আলম, রাইট। হিরো আলম প্রিয় অভিনেতা কার? মেজাবিনের প্রিয় অভিনেতা, ভেরি গুড। আমার অনেক ভালো লাগে হিরো আলমকে। তো আরিফিন শুভ, হ্যাঁ অনেক ভালো অভিনয় করে। তাহলে ওরা হচ্ছে প্রত্যেকেই তো অ্যাক্টর। সালমান খান অ্যাক্টর, আমির খান অ্যাক্টর, সবাই অ্যাক্টর। এ বুঝতে পারছো? কমনলি সবাইকে অ্যাক্টর বলতে পারি। যখন আমি আলাদা করে নাম বলবো, যে হিরো আলম যেমন বলতে হিরো আলম হয়ে যাবে, তখন আবার সেটা প্রপার। ওকে, তো চলো এখন দ্রুত গতিতে একটা পরীক্ষা দিয়ে ফেলবো, তাহলে আমরা দ্রুত ক্লাসটা শেষ করে দিব। কমন হলে সি লিখবা, প্রপার হলে পি লিখবা, কালারটিভ হলে সি লিখবা, ম্যাটার হলে এম লিখবা, অ্যাবস্ট্রাক্ট হলে লিখবা। দ্রুত, হ্যাঁ ব্রেভারি, দ্রুত আনসার দিয়ে দেখো। অ্যাবস্ট্রাক্ট, ওকে। হাতেম তাই was famous for his charity, আর্টিকেল নাই আবার, এই চ্যারিটি অ্যাবস্ট্রাক্ট। ওকে, আগে দা চ্যারিটি কিন্তু কমন ছিল। ওকে, দা ক্রাউড বলছিলাম, কালেকটিভের আগে দি বসালে কিন্তু ইয়ে হবে না, তোমার কমন হবে না। এই রুলসটা আবার দেখো। আচ্ছা, এক্ষেত্রে লাল করে দিই, লাল করে দিই। ওকে, এখান থেকে একটু প্রবলেম হতেছে। ওকে, হ্যাঁ দা ক্রাউড, ক্রাউড হচ্ছে কালেকটিভ। ওকে, দা অডিয়েন্স কালেকটিভ। ওকে, কমিটি, কমিটি সিএল কালেকটিভ। ওকে, চাইল্ডহুড, চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট। ওকে, ইনোসেন্স, ইনোসেন্স অথর, পরটা অথর, অথর, অথর বললে পৃথিবী সব অথর, নজরুল, হুমায়ুন সব অথর। অথর হচ্ছে কমন। ওকে, ডিপারচার, ডিপারচার অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিপারচার ভার্ব কি? ডিপার্ট, ভার্ব থেকে আসছে। ভার্ব থেকে আসুক, অ্যাডজেক্টিভ থেকে আসুক, সবগুলো হলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। ওকে, হোয়াইট হাউস, হোয়াইট হাউস প্রপার নাউন। হোয়াইট হাউস বলতে নির্দিষ্ট একটা পার্লামেন্ট হাউস বোঝানো হচ্ছে। রণতরী, ফ্লিট, একটা দুইটা দিয়া জাহাজ দিয়ে কি হবে না, এরকম তোমার নৌবহর হবে না। নৌবহর হওয়ার জন্য অনেকগুলো লাগবে, তার মানে এটা কালেকটিভ নাউন, ফ্লিট। ওকে, দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি, ওয়ার্নিংটা এখানে কি? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, নাউন। শুধু প্রথম অক্ষর লেখো।
দ্য ওয়ার্নিং এখানে হচ্ছে নাউন। ওকে, আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। ম্যাটেরিয়াল হচ্ছে এখানে নাউন। ওকে, what kind of noun is cattle? Proper common collective material. So cattle হচ্ছে collective noun. What kind of noun is girl? Girl হচ্ছে common noun. আবার প্র্যাকটিস, সি আছে, এস নাই, এস হইলো এস ই হলো, এটা হলো প্র্যাকটিস, এটা হলো সি আছে, সি আলারটা হচ্ছে নাউন আর এসটা হচ্ছে ভার্ব। সি হচ্ছে নাউন, এস হচ্ছে ভার্ব। কোনটা ম্যাটেরিয়াল নাউন? গ্রুপ, মিট, সিরিয়াসনেস, পার্টি। সো মিট হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, রিভার, এবার হচ্ছে কমন নাউন। ওকে, রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, এখানে কোনটা ভার্বাল নাউন? 1 2 3। ভার্বাল নাউন মানে জিরান্ট, জিরান্টের একটা মানে ভার্বাল নাউন। রাইট। সো এখানের মধ্যে শুধু প্রথমটাই, এই যে রাইটিংটা, এটা সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে এবং সে নাউন। ওয়াটার, ম্যাটেরিয়াল, অলসো। কোনটা কালেকটিভ? লাইব্রেরি। ওকে, has done no wrong, has done no wrong, wrong নাউন। ওকে, আর ওটা ওই চিন্তা পারি, আর একটা ডিটারমিনার আছে, honesty is the best policy, honesty হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, কেমিস্ট্রি, কেমিস্ট্রি। ওকে, কেমিস্ট্রি এটা প্রপারও হইতে পারে আবার অ্যাবস্ট্রাক্টও হইতে পারে, দুটাই হইতে পারে, নির্ভর করবে। যেমন আমি বলতেছি তোমার কেয়া এবং ওর হাজবেন্ডের মধ্যে কেমিস্ট্রিটা খুব অসাম কেমিস্ট্রি ওদের মধ্যে, তখন সেই কেমিস্ট্রিটা, এই কেমিস্ট্রিটা কোন কি হবে? এই কেমিস্ট্রি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কে আছে কিনা ক্লাসে? কে তুমি ক্লাসে আসছো? কে ক্লাসে আসে না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যখন বলি যে কেমিস্ট্রি ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তখন হয়ে যাবে সেটা প্রপার নাউন। এটা একটা সাবজেক্টে রেফার করতেছে, তখন হয়ে যাবে সেটা প্রপার নাউন। ওকে, আমেরিকান, যখন বলি আমি যে তোমার আমেরিকানস আর গুড পিপল, সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে, তখন সেটা আবার নাউন। আর আমরা যদি বলি মিরাজুল লাভস অ্যান আমেরিকান গার্ল, তখন আমেরিকান হয়ে যাবে আবার কি অ্যাডজেক্টিভ। You have no right to do it. Right হচ্ছে এখানে you have no right. Right হচ্ছে নাউন, তোমার অধিকার নাই। একটা ডিটারমিনার আছে সামনে, নো। I had a talk with him. Talk হচ্ছে নাউন, সামনে একটা ডিটারমিনারও আছে। ওকে, ওকে স্যার, এখন ক্লাস করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমার কাজ হবে তোমরা বইটা খুলে, আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথাবার্তা ছিল, সেটা হচ্ছে কিভাবে ভোকাবুলারি পড়বা, সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। ভোকাবুলারি পড়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা যদি আলাদা করে বই কিনতে চাও, বই কিনতে পারো। আমাদের এখানে আমরা একটা বই আমি ফলো করতে বলছি, তার নাম হচ্ছে অ্যাডমিশন ভোকাবুলারি, একটা বই আছে। হ্যাঁ, অ্যাডমিশন ভোকাব একটা বই আছে, এটা কিনতে পারো। তুমি সাইফুরস কিনতে পারো, হ্যাঁ সাইফুর ভোকাবুলারি একটা বই আছে, একটা কিনতে পারো। অথবা তোমরা যে বই কিনছো ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এখানের মধ্যে কিন্তু তোমার পরীক্ষা পড়ার জন্য যথেষ্ট, পরীক্ষা পাস করার জন্য যথেষ্ট এরকম ভোকাবুলারি এখানে আছে। এটা ছাড়াও তোমরা অনেকে মাস্টার কিনছো, হ্যাঁ অনেকে মাস্টার কিনছো যথেষ্ট, অনেকে মিরাকল কিনছো যথেষ্ট, অ্যাপেক্স কিনছো যথেষ্ট। এই প্রত্যেকটা বইয়ের মধ্যে পরীক্ষা পাস করার মতো যথেষ্ট ভোকাবুলারি আছে, কমন পড়ার মতো। এখন বিষয়টা হচ্ছে তুমি কিভাবে ডাইজেস্ট করবা, তুমি কিভাবে অ্যাক্টিভ করতেছে সাইফুল, তো তুমি কিভাবে ডাইজেস্ট করতে পারো সেটা হচ্ছে,
তুমি যেটা করবা, তো হ্যাঁ ওরাকল কিন্তু সমস্যা না, ওরাকল পড়া অসুবিধা নাই, একটা যেটা তুমি একটা কিনলে হয়েছে। তো রেগুলার আমাদের ভোকাবুলারি কাহুত গুলো খেলবা, কাহুত খেলবা ভোকাবুলারি। তো কাহুতের মধ্যে আবার আমাদের এখানে আমাদের কি আছে, 4টা করে অপশন আছে, অপশন গুলো কিন্তু খেয়াল করে আমরা কিন্তু অর্থ লিখে দিচ্ছি। তো কাহুতটা তুমি রেগুলার যদি প্লে করো, এবং নতুন ভার্সন কেনা লাগবে না, আগের ভার্সন যথেষ্ট ভোকাবুলারি বইয়ের মধ্যে। এই কাহুত গুলো যেহেতু পরীক্ষায় বারবার আসে, ইম্পর্টেন্ট এরকম কাহুত কোশ্চেন থেকে নেওয়া হয়েছে, তো তোমরা অনেক উপকৃত হবে কাহুত গুলো যদি প্লে করো। প্লাস আমরা ওপেন বুক এক্সাম তো দিবই, তো এগুলা প্লে করো রেগুলার। ডেইলি যে এক্সাম গুলো হবে, সেই ডেইলি এক্সামের মধ্যে তোমার অনেকগুলো ভোকাবুলারি থাকবে। সেই ভোকাবুলারি গুলো তোমরা খুব মনোযোগ সহকারে, যেটা ভুল হবে সেটা আবার ভালো করে দেখো। তো পরীক্ষার মধ্যে অনেকগুলো কমন চলে আসবে। আচ্ছা, এখন যেটা করতে হবে ভোকাবুলারির জন্য, আমরা বলছিলাম ফ্ল্যাশ কার্ড বানানোর জন্য। তো ফ্ল্যাশ কার্ড কি, এরকম তুমি ছোট ছোট কাগজের টুকরা নিবে এরকম, হ্যাঁ, দিস ইজ ফ্ল্যাশ কার্ড। কাগজের টুকরা নিবা তুমি ডেইলি 10 পিস কাগজের টুকরা নিবা, 10 পিস কাগজের টুকরা নিলা। উপরের পার্টে কাগজে 4টা অনলি না রে তাসমিয়া, 4টা না রে, অনেক কাগজ আছে, ডেইলি 4টা করে, আজকে আবার 4টা দেওয়া হবে। এই এখানে এই উপরের পার্টে শব্দটা লিখবা, উল্টা পাশে তার মিনিং, সিনোনিম এই 2টা, বেশি লেখার দরকার নাই, অ্যান্টোনিম 2টা, বেশি না আবার, হ্যাঁ। আর 10টা লেগে হুদাই তুমি এতগুলো মুখস্থ করতে পারবে না। তো যদ্দূর তুমি মনে রাখতে পারবে ওদ্দূর, বেশি না। তাহলে তুমি একটা ওয়ার্ড লিখলা, উল্টা পাশে মিনিং লিখলা, সিনোনিম অ্যান্টোনিম লিখলা, 10 পিস কাগজে 10টা লিখলা, হ্যাঁ, ছোট কাগজের টুকরা। ওটা তুমি সকালবেলাতে তোমার হাতে রাখবা, পকেটে রাখবা, তুমি যেখানে যাও তুমি সেখানে রাখবা, রাখে একটু পর উল্টে উল্টে দেখবা, উল্টা পাশে কি আছে মনে করার চেষ্টা করবা, হ্যাঁ, জাস্ট দেখবা, তুমি একটু জাস্ট দেখবা, চোখ বোলাবা, মুখস্থ করবা না, আমি জাস্ট মনের চোখে ভিজুয়ালাইজ করা ট্রাই করবা। তুমি দেখবা রাতের মধ্যে তোমার মোটামুটি 10টার মধ্যে প্রায় 8টা থেকে 9টার মতো তোমার মনে আছে হুবহু। তুমি ট্রাই করো, কালকে থেকে ট্রাই করবা সবাই, 8 থেকে 9টা একদম হুবহু মনে আছে দেখবা। 3 থেকে 4 দিন পরে যখন তুমি দেখবা যে তোমার 40টার মতো ভোকাবুলারি পড়া শেষ, তার মধ্যে 10টা ভুলে গেছো, আর 30টা মনে আছে। কাগজ যে নিচ্ছি সাথে সেটাই ভুলে যায় সাহিব, না তুমি পকেটে রাখবা সবসময় সেটা, হ্যাঁ। তো তুমি দেখবা 4 দিন পর 40টা শব্দের মধ্যে তুমি 10টা ভুলে গেছো, কিন্তু 30টা দেখবা যে আবার মনে আছে, আবার রিভিশন মেরে দাও তুমি, আবার রিভিশন দাও। এটা হলো একটা মেথড। হ্যাঁ, কাহুতের মধ্যে ফ্ল্যাশ কার্ড আছে। সো ফ্ল্যাশ কার্ড আরো আছে, এখন যারা কাগজ করতে চাও না, তোমার হচ্ছে যে প্লে স্টোরে, সো প্লে স্টোরে এঙ্কি অ্যাপ আছে, এঙ্কি অ্যাপ, এঙ্কি অ্যাপ, এঙ্কি অ্যাপের মধ্যে ফ্ল্যাশ কার্ড বানানো যাবে। আমি মনে করি কাগজটাই ভালো হবে তোমাদের জন্য, যেহেতু তোমার কাগজের সাথে তোমাদের সব কথা থাকবে একদম রিটেন পরীক্ষা পর্যন্ত, কাগজই ভালো তোমাদের জন্য। আর আমাদের যেটা কাহুত, যেটা তো কাহুতের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তুমি ফ্ল্যাশ কার্ড মেথডে কাহুত গুলো দেখতে পারো। একটা কম্বাইন্ড অ্যাপ্রোচে তোমাকে ভোকাবুলারি গুলো আয়ত্তে আনতে হবে, ধীরে 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 প্রতিদিন 10টা করে তুমি যাও, দেখবা তুমি 2 মাসের মধ্যে তোমার একটা বিশাল ভোকাবুলারি তোমার দখলে চলে আসছে। ভোকাবুলারি থেকে তুমি 3 থেকে 4 নম্বর পরীক্ষায় একদম সুন্দর করে তুমি পেয়ে গেছো। এটা হচ্ছে ভোকাবুলারির জন্য তোমাদের প্রতি সাজেশন। আর ওকে, আমি আমাকে প্রমাণ করতেছি জিকের জন্য কোন বই। আচ্ছা, জিকের জন্য আমি একটা, আমাদের গ্রুপে একটা ভিডিও আছে। আমি স্টুডেন্টদের একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি কদ্দূর জাগাবা সেটা ডিপেন্ড করবে তুমি পা 2টা বার আগের জায়গা আনতে পারবা কিনা। হ্যাঁ, তুমি অনেক জায়গায় তুমি একদম জীবন স্টিক কর, দেখেন আমি একটা জীবন স্টিক দেখাই দিচ্ছি, একদম 2টা এমন জায়গায় লাগছে, তুমি আগের জায়গা আনতে পারো নাই, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। সো আমাদের সবার ধারণ ক্ষমতা সমান না। এই জন্য জিকের জন্য তুমি যেটা করবা, তুমি বইয়ের মধ্যে প্রথমে তুমি কনফিডেন্সের, আমরা যে সাজেস্ট করছি কনফিডেন্সের তোমার আমার একদম লেখা থাকবে তাই না, সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান, এইটা আগে তুমি পড়বা, এটা তোমার কাম, এটা আগে পড়া, এটা আগে পড়া তোমার কাম। সো এইটা যদি তুমি পড়তে পারো, এরপরে তুমি হচ্ছে যে, ও এটার পরে আমার তো লেকচার গুলো পড়বা, আমাদের লেকচার স্লাইড দেখবা, হ্যাঁ লেকচার, আমাদের লেকচার থেকে হুবহু অনেক কোশ্চেন আসবে, আমাদের লেকচার স্লাইড পড়বা। এই আমাদের কনফিডেন্সের বইটা আর আমাদের লেকচারটা, এই 2টা পড়ার পরে তোমার যদি টাইম থাকে, তুমি বেসিক ভিউ পড়ো, তুমি MP3 পড়ো, তারপরে তুমি আরো যা কিছু আছে পৃথিবীতে সাধারণ জ্ঞানের, এনসাইক্লোপিডিয়া পড়ো, বাংলাপিডিয়া পড়ো, যা কিছু আছে পৃথিবী একটা একটা সবই পড়তে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু আগে তুমি এটা পড়ো,
সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান পড়ো, আমাদের লেকচার গুলো করো, লেকচার স্লাইড গুলো দেখো, লেকচার পড়ো, এগুলো পড়ার পরে তারপরে তুমি অন্যদিকে যাও। হ্যাঁ, তোমার ধারণ ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। আর 44 যাদের প্রথম প্রিলি তাদের জন্য সেকেন্ড কোনো বই পড়ার সুযোগ আসলে নাই, কারণ এত কম সময় 44 এর জন্য পসিবল হবে না। এইগুলা পড়ে ভাই তোমার প্রিলি হয়ে যাবে। তোমার সায়েন্সের জন্য কোন বইটা? সায়েন্সের জন্য তুমি প্রথমে কনফিডেন্সের যে সংক্ষিপ্ত বিজ্ঞান, যেটা কনফিডেন্সের সংক্ষিপ্ত বিজ্ঞান, এইটা আগে পরে শেষ করো। এইটা যদি পড়তে পারো পরে দেখা যাবে। 44-এর জন্য আর পড়া সম্ভব হবে না। 44-এর জন্য এইটার বাইরে আর পড়া সম্ভব না। 44 তো তোমার মে মাসে পরীক্ষা, পিছনে নামলে হয়তো জুনে, তোমার টাইম নাই। সো এইটাই পড়া শেষ করতে পারলে তুমি এবার সব বই পড়ো, দুনিয়ার যত ভালো ভালো বই আছে। ঠিক আছে, আমরা মনে করি আগে পাস কনফার্ম করতে হবে, তারপরে তুমি জ্ঞানী হও। জ্ঞানী পড়া হওয়া যাবে অনেক, হ্যাঁ, অনেক টাইম পাবে জীবনে জ্ঞানী হওয়ার জন্য। পাস করার জন্য কিন্তু টাইম বেশি নাই। দুইটাকে একসাথে কিভাবে বলবো, ইফোর্টটা ম্যাক্সিমাইজ করতে হবে। হ্যাঁ, ইফোর্টটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম, কারণ পড়ার তো কোনো শেষ নাই। ধরো যারা আমাদের এখানে আগে আমাদের এখানে ভর্তি ছিল, আমাদের ইংলিশ ক্লাসগুলো আগে আরো কন্টেন্ট কম ছিল। হ্যাঁ, এখন যারা 43 করছে ওরা